কোভ্যালেন্ট বন্ড সমযোজী বন্ধন। পারফেক্ট। কোভ্যালেন্ট বন্ড কি? সমযোজী বন্ধন। একটা ইলেকট্রন যদি শেয়ারিং করে তখন তাকে বলা হচ্ছে কি সিঙ্গেল বন্ড, একক বন্ধন। ইলেকট্রন, ডি ইলেকট্রন অ্যান্ড এফ ইলেকট্রন সম্পর্কে আইডিয়া আমরা জানি। শুধু নাম্বার অফ মোনোভ্যালেন্ট অ্যাটম, মানে কতগুলো মোনোভ্যালেন্ট অ্যাটম প্রেজেন্ট আছে। কোভ্যালেন্ট বন্ড সমযোজী বন্ধন। পারফেক্ট। কোভ্যালেন্ট বন্ড কি? সমযোজী বন্ধন। এই সমযোজী বন্ধন ক টাইপের হয়? ছোটবেলা থেকে আমরা জানি সমযোজী বন্ধন কি হচ্ছে, দেখ, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড অ্যান্ড ট্রিপল বন্ড। সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড অ্যান্ড ট্রিপল বন্ড। আমি এই পাশাপাশি লিখে দিচ্ছি, কোভ্যালেন্ট বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড অ্যান্ড ট্রিপল বন্ড। সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড অ্যান্ড ট্রিপল বন্ড। দেখ, এই তিন ধরনের বন্ড আমরা কি করতাম, যে ছোটবেলায় জানি এটা, যে ওয়ান পেয়ার ইলেকট্রন, একটা পেয়ার ইলেকট্রন যদি দুটো অ্যাটমের একটা ইলেকট্রন যদি দুটো অ্যাটমের একটা ইলেকট্রন যদি শেয়ারিং করে তখন তাকে বলা হচ্ছে কি সিঙ্গেল বন্ড, একক বন্ধন। যদি দুটো অ্যাটমের দুটো ইলেকট্রন কি করে, দুটো ইলেকট্রন যদি শেয়ারিং করে তখন তাকে বলা হয় ডাবল বন্ড। আর যদি তিনটে করে ইলেকট্রন শেয়ারিং করে, তিনটে করে ইলেকট্রন, দুটো অ্যাটমের তিনটে করে ইলেকট্রন যদি শেয়ারিং করে তখন তাকে বলা হয় কি ট্রিপল বন্ড। সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড অ্যান্ড ট্রিপল বন্ড। বাট তখন আমরা জানতাম না ওই ইলেকট্রন গুলো কোন ইলেকট্রন। হ্যাঁ, অবভিয়াসলি জানতাম যে কোনো একটা অ্যাটমের বন্ড ফর্ম করছে ইলেকট্রন, মানে সেটা ভ্যালেন্স ইলেকট্রন। বাট সেই ভ্যালেন্স ইলেকট্রনটা কোনটা এস ইলেকট্রন, কোনটা পি ইলেকট্রন, সেটা আমরা জানতাম না। আজকের দিনে দাঁড়িয়ে আমরা এস ইলেকট্রন অ্যান্ড পি ইলেকট্রন সম্পর্কে আইডিয়া জানি। এস ইলেকট্রন, পি ইলেকট্রন, ডি ইলেকট্রন অ্যান্ড এফ ইলেকট্রন সম্পর্কে আইডিয়া আমরা জানি। সুতরাং এই এস, পি, ডি, এফ যে ইলেকট্রন, তাদের মধ্যে কত ধরনের বন্ড তৈরি হতে পারে? বন্ড টাইপ এই মুহূর্তে আমরা দেখব, বন্ড টাইপ কত ধরনের বন্ড তৈরি হতে পারে? দু ধরনের। একটা হচ্ছে সিগমা বন্ড আর একটা হচ্ছে পাই বন্ড। একটা হচ্ছে সিগমা বন্ড আর একটা কি হবে? পাই বন্ড। যখনই দুটো অ্যাটমের মধ্যে আমরা ফার্স্ট কোনো একটা বন্ড ফরমেশন হবে দেখব, সেটা হতে পারে এস এর সঙ্গে এস, হতে পারে এস এর সঙ্গে পি, হতে পারে এস এর সঙ্গে ডি। কারেক্ট? যে কোনো একটা এস ইলেকট্রন অন্য আর একটা এস ইলেকট্রনের সঙ্গে বন্ড ফর্ম করছে, ধর, কারেক্ট? বা একটা এস ইলেকট্রন অন্য আর একটা পি ইলেকট্রনের সঙ্গে বন্ড ফর্ম করছে, তখন তাকে আমরা বলছি কি, প্রথম যে বন্ড তৈরি হবে তাকেই আমরা বলবো কি সিগমা বন্ড। তাহলে সিঙ্গেল বন্ড যখনই দেখছি সেই বন্ডটাকে আমরা তাহলে বলছি কি সিগমা বন্ড আছে। যখন ডাবল বন্ড এসে যাবে তখন কি হবে? ডাবল বন্ড এসে যাওয়া মানে ফার্স্ট ইনিশিয়াল যে বন্ডটা তৈরি হয়েছে, দুটোর মধ্যে ফার্স্ট যে বন্ডটা তৈরি হয়েছে, আমি যদি ধরে নিই এই উপরের বন্ডটা ফার্স্ট তৈরি হয়েছে, তাকে বলবো কি সিগমা বন্ড। এন্ড সেকেন্ড যে বন্ড তৈরি হবে তাকে আমরা বলবো কি পাই বন্ড। সেকেন্ড যে বন্ড তৈরি হবে তাকে আমরা বলবো কি পাই বন্ড। সেখানে আমরা যদি দেখি ট্রিপল বন্ড দেখতে পাচ্ছি। ট্রিপল বন্ডের মধ্যে ফার্স্ট যে বন্ডটা তৈরি হলো, ধর এই ফার্স্ট বন্ডটা, এই বন্ডটা ফার্স্ট তৈরি হয়েছে, তাহলে এটাকে বলবো আমরা সিগমা বন্ড। আর এর পরের বন্ডটা, এটাকে বলবো আমরা পাই বন্ড। এটাকেও আমরা বলবো কি পাই বন্ড। পাই বন্ড, এটাকেও আমরা বলবো কি পাই বন্ড। তার মানে আমরা বুঝছি কি, যে সিগমা বন্ড যখন কোন একটা অ্যাটমের মধ্যে ফার্স্ট, মানে দুটো অ্যাটমের মধ্যে যখন ফার্স্ট যে বন্ডটা ফরমেশন হবে সেটাকে আমরা বলবো সিগমা বন্ড। যখন মোর দ্যান ওয়ান বন্ড তৈরি হবে, মানে ডাবল বন্ড আর ট্রিপল বন্ড তৈরি হবে, তখন একটা সিগমা, ডাবল বন্ডে কি হবে একটা সিগমা একটা পাই, আর ট্রিপল বন্ডে কি হবে একটা সিগমা দুটো পাই। তাহলে দুটো অ্যাটমের মধ্যে ট্রিপল বন্ড দেখতে পাওয়া মানে কি, তার মধ্যে সিগমা কটা হবে? একটাই হবে। মোর দ্যান ওয়ান কি আছে? পাই আছে। তার মানে কি ট্রিপল বন্ড মানে একটা সিগমা দুটো পাই,
ডাবল বন্ড মানে একটা সিগমা একটা পাই, আর সিঙ্গেল বন্ড মানে শুধুমাত্র কি আছে সিগমা আছে। তাহলে দুটো অ্যাটমের মধ্যে ফার্স্ট যে বন্ড তৈরি হবে তাকেই আমরা বলবো কি সিগমা বন্ড। আমরা এখানে যে সিগমা এন্ড পাই বন্ড লিখেছি, আমরা এখানে কিছু অরবিটাল পিকচার দেখছি। সিগমা বন্ড কি আপাতত দেখছি কি সিগমা বন্ড একটা এস ইলেকট্রন অন্য আর একটা এস ইলেকট্রনের সঙ্গে যদি ওভারল্যাপ করে, মানে কি হচ্ছে একটা এস ইলেকট্রন, এস কে কেমন দেখতে হয় আমরা জানি, এস কে দেখতে হয় স্পেরিক্যাল, এস কে দেখতে হয় কেমন স্পেরিক্যাল, আর পি কে দেখতে হয় কেমন ডাম্বেল শেপ, পি কে দেখতে হয় কেমন ডাম্বেল শেপ। তাহলে একটা এস ইলেকট্রন অন্য আর একটা এস ইলেকট্রনের সঙ্গে যদি ওভারল্যাপ হয়, ওভারল্যাপ করা মানে কি একটা এস ইলেকট্রন অন্য আর একটা এস ইলেকট্রনের সঙ্গে যুক্ত হচ্ছে, পারফেক্ট। তাহলে একটা এস ইলেকট্রন যদি এস ইলেকট্রনের সঙ্গে যুক্ত হয় তখনই আমরা তাকে বলবো কি এস এস সিগমা বন্ড। এটাকে আমরা বলবো কি এস এস সিগমা বন্ড। সেকেন্ডলি কি হবে, একটা এস ইলেকট্রন অন্য আর একটা পি ইলেকট্রনের সঙ্গে যদি ওভারল্যাপ হয়, ওভারল্যাপ মানে কি যুক্ত হচ্ছে আর কি, সেখানের ক্ষেত্রে আমরা তাকে বলবো কি এস পি সিগমা বন্ড। আর একটা পি ইলেকট্রন যদি অন্য আর একটা পি ইলেকট্রনের সঙ্গে যদি ওভারল্যাপ করে তখন তাকে আমরা বলি কি পিপি সিগমা, তখন তাকে আমরা বলি কি পিপি সিগমা বন্ড, তখন আমরা তাকে বলি কি পিপি সিগমা বন্ড। তাহলে একটা হচ্ছে কি এস এস সিগমা, একটা এসপি সিগমা, আর একটা হচ্ছে কি পিপি সিগমা। আমাদের অরবিটাল পিকচার এস আর পি আছে, ডি নেই, তাই জন্য ডি নিয়ে কথা বলছি না। ডি এর সঙ্গে কেউ ফার্স্ট বন্ড করলে সেটা কি হবে সিগমা বন্ড তৈরি হবে, সেকেন্ড যদি কোনো ডি ইলেকট্রন ইনভলভ হয় তখন অবভিয়াসলি কি হবে পাই বন্ড তৈরি হবে। আপাতত আমরা জানছি কি সিগমা বন্ড এস এস সিগমা এসপি সিগমা অ্যান্ড পিপি সিগমা, আর পাই শুধুমাত্র এস আর পি এর মধ্যে, এস কখনো পাই বন্ড ফরমেশন করতে পারে না। তার কারণ কি এস এর স্ট্রাকচার কেমন হবে স্পেরিক্যাল, স্পেরিক্যাল মানে কি চারিদিক দিয়েই সেম, চারিদিক দিয়েই সেম, সেই জন্য এইচ অলওয়েজ কি করে সিগমা বন্ডই তৈরি করে। পাই কেন করতে পারে না দেখছি, আগে পাই কে করতে পারে, পি পাই বন্ড করতে পারবে। কি করে করবে, এই একটা পি ইলেকট্রন অন্য আর একটা পি ইলেকট্রনের সঙ্গে যদি সাইড অন ওভারল্যাপ হয়, দুটোর মধ্যে ভালো করে বুঝিস পার্থক্যটা কোথায়। পার্থক্য হচ্ছে পি আর বি সিগমা করেছে, পি আর বি সাইড অন ওভারল্যাপ করেছে, পাই বন্ড করেছে, কারেক্ট। এটাকে আমরা বলছি কি পিপি পিপি পাই বন্ড। তাহলে দুটোর মধ্যে পার্থক্য কোথায়, পি আর পি সিগমা বন্ড, সেখানে দেখ এই পি এর এই মাঝের পয়েন্টটাকে আমরা বলি নোডাল পয়েন্ট, আর দুদিকের দুটোকে আমরা বলি কি লোব, দুটোকে আমরা বলি কি লোব। চিন্তা করে দেখ এই জায়গা দিয়ে তুই যদি নোডাল প্লেন দিয়ে এই নোডাল পয়েন্ট দিয়ে একটা দাগ টানিস মানে নোডাল প্লেন দেখিস, তাহলে দেখবি কি পেছনের লোবটা কিন্তু, পেছনের যে লোব দুটো আছে সেই দুটো কিন্তু হাইব্রিডাইজেশন বা ওভারল্যাপিং এ পার্ট নেয়নি, পারফেক্ট, ওভারল্যাপিং এ পার্ট নেয়নি পেছনের লোবটা। বাট পি পি পাই যখন ফর্ম হয়েছে তখন কিন্তু ওভারল্যাপিং এ কি হয়েছে দুটো লোবই পার্ট নিয়েছে, কারেক্ট। তাহলে এটাকে আমরা বলবো হেড অন ওভারল্যাপিং করেছে, আর এটাকে আমরা বলবো কি সাইড অন ওভারল্যাপিং করেছে, কারেক্ট। তাহলে এটা হচ্ছে কি এস এস সিগমা এসপি সিগমা অ্যান্ড পিপি সিগমা, অ্যান্ড পাই হচ্ছে কি পিপি পাই। এস কেন করতে পারছে না পাই বন্ড, তার কারণ এস এর ক্ষেত্রে দেখা যায় কি এস স্পেরিক্যাল হচ্ছে, তার এখানে যেরকম হেড অন ওভারল্যাপিং বলতে পারছি, এখানে যেরকম সাইড অন ওভারল্যাপিং বলতে পারছি, এস এর ক্ষেত্রে এরকম আলাদা করে বোঝানো পসিবল না, তাই না। এস কি করে না পাই বন্ড ফর্ম করে না, এস কি হয় সিগমা তৈরি করে, এস এস সিগমা এসপি সিগমা, আর পি দু ধরনেরই বন্ড তৈরি করতে পারছে, কি কি পিপি সিগমাও ফরমেশন করতে পারে পিপি পাইও ফরমেশন করতে পারে। এস আর পি শুধুমাত্র আমাদের সিলেবাসে আছে অরবিটাল পিকচার, তাই জন্য এস আর পি কে আঁকলাম, ডি কে আঁকিনি, পারফেক্ট। তাহলে সিগমা হচ্ছে তিন টাইপ আপাতত যাদের অরবিটাল পিকচার দেখছি, এস এস সিগমা এসপি সিগমা পিপি সিগমা, আর ওটা দেখছি কি পিপি পাই। পিপি সিগমা আর পাই এর মধ্যে পার্থক্য কোথায়, পিপি সিগমা যখন হবে হেড অন ওভারল্যাপ করবে, আর পিপি পাই যখন হবে তখন সাইড অন ওভারল্যাপ করবে। এখন যদি বলা হয় সিগমা আর পাই এর মধ্যে কোন বন্ডটা বেশি স্ট্রং বন্ড, অলওয়েজ সিগমা বন্ড বেশি স্ট্রং দেন পাই বন্ড। কেন, তার কারণ সিগমা বন্ড বেশি স্ট্রং হওয়ার কারণ কি সিগমা বন্ডে ওভারল্যাপিং এরিয়া বেশি।
যখনই ওভারল্যাপিং এরিয়া বেশি হবে সেই বন্ডটা কি হবে, স্ট্রঙ্গার বন্ড হবে। বলবি পাই তো দু জায়গা দিয়ে যুক্ত আছে, তাহলে অবভিয়াসলি ওর ওভারল্যাপিং এরিয়া বেশি হওয়ার কথা না, দু জায়গা দিয়ে যুক্ত থাকলেও ওর ওভারল্যাপিং এরিয়াটা কি হয়, কম হয়। সেই জন্য পাই বন্ড কি হচ্ছে, দুটো লোব যুক্ত থাকলেও, দুটো লোবই ওভারল্যাপিং এ পার্ট নিলেও পাই বন্ড কি হবে, উইকার বন্ড, সিগমা বন্ড কি হবে, স্ট্রঙ্গার বন্ড। তাহলে সিগমা আর পাই এর মধ্যে কোনটা স্ট্রঙ্গার বন্ড, সিগমা স্ট্রঙ্গার বন্ড, আর পাই হচ্ছে কি, পাই হচ্ছে উইকার বন্ড। তার কারণ সিগমার ওভারল্যাপিং এরিয়া বেশি, তাই জন্য স্ট্রঙ্গার বন্ড, পাই এর ক্ষেত্রে ওভারল্যাপিং এরিয়া কম, তাই জন্য উইকার বন্ড। তাহলে এরপরে আমরা এইটার থেকে যাচ্ছি কি, যে দেখতে কোনো একটা মলিকিউলের মধ্যে এই সিগমার পাই কিভাবে দেখবো সেটাকে ভাবতে যাচ্ছি। প্রথম ধর একটা মলিকিউল ধরলাম, ধর একটা মলিকিউল নিচ্ছি H2। আমরা ছোট থেকে জানি কি H2, H এর এই একটা ইলেকট্রন, এই একটা H এর ইলেকট্রন কি করবে, নিজেদের মধ্যে বন্ড ফর্ম করেছে। একটা H এর ইলেকট্রন অন্য আর একটা H এর ইলেকট্রনের সঙ্গে বন্ড ফর্ম করেছে। তাহলে একটা H এর ইলেকট্রন অন্য আর একটা H এর ইলেকট্রনের সঙ্গে বন্ড ফর্ম করেছে, বাট আমি জানি এই মুহূর্তে এটা কোন ইলেকট্রন, কোন ইলেকট্রন। দেখ হাইড্রোজেন কত হয় 1, তাহলে কি হবে 1s1, কটা ইলেকট্রন রে, এস এ একটা ইলেকট্রন, কেমন দেখতে, স্ফেরিক্যাল। আরেকটা হাইড্রোজেন কি হবে, হাইড্রোজেন 1 কি হবে 1s1 ইলেকট্রন, কেমন দেখতে 1s ইলেকট্রন, কেমন দেখতে, স্ফেরিক্যাল। তাহলে কি হবে, যে দেখ তুই বুঝতেই পারছিস এইচ আর এইচ এর মধ্যে একটা একটা ইলেকট্রন শেয়ারিং হয়েছে, তাহলে অবভিয়াসলি সিঙ্গেল বন্ড তৈরি হয়েছে, আর সিঙ্গেল বন্ড তৈরি হলে এটাকে আমরা বলতাম কি, সিগমা বন্ড। সিঙ্গেল বন্ড হলেই কি বলেছি, কি শিখেছি, সিগমা বন্ড। তার মানে এই ইলেকট্রন আর এই ইলেকট্রন এদের মধ্যে কি তৈরি হবে, সিগমা বন্ড ফরমেশন। এই ইলেকট্রনের মধ্যে কি তৈরি হবে, সিগমা বন্ড ফরমেশন হবে। তাহলে কি হচ্ছে, যে হাইড্রোজেনের একটা ইলেকট্রন এস ইলেকট্রন অন্য আর একটা হাইড্রোজেনের এস ইলেকট্রনের সঙ্গে সিগমা বন্ড তৈরি হচ্ছে। তাহলে এটা যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে কি, সিগমা বন্ড ফরমেশন হয়েছে। তাহলে কিরম দেখতে হবে, হাইড্রোজেনের এস ইলেকট্রন স্ফেরিক্যাল, এই একটা হাইড্রোজেনের এস ইলেকট্রন স্ফেরিক্যাল, এটা কি করবে, বন্ড ফর্ম করেছে। এটা যেটা তৈরি হয়েছে সেটা কি, এস এস সিগমা বন্ড ফরমেশন করেছে। যেটা তৈরি হলো সেটা হচ্ছে কি, এস এস সিগমা বন্ড ফরমেশন করেছে। এটা হচ্ছে হাইড্রোজেন মলিকিউল H2 এইভাবে থাকছে। কিভাবে থাকছে তাহলে, H2 মানে কি, H এর একটা ইলেকট্রন, এই H এর একটা ইলেকট্রন বন্ড ফর্ম করেছে। আমরা কি জানি, সিঙ্গেল বন্ড মানেই কি হবে, সিগমা বন্ড। আমরা কি আগেরটাই শিখে এলাম কি, সিঙ্গেল বন্ড মানে শুধুমাত্র সিগমা বন্ড, ডাবল বন্ড মানে কি একটা সিগমা একটা পাই, ট্রিপল বন্ড মানে কি একটা সিগমা দুটো পাই। পারফেক্ট। তাহলে সেখানের ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, এখানে শুধুমাত্র আমরা সিগমা বন্ড, সিঙ্গেল বন্ড দেখতে পাচ্ছি, তার মানে অবভিয়াসলি এটা কি হবে, সিগমা বন্ড। এবং দেখছি কি হাইড্রোজেনের একটা ইলেকট্রন মানে 1s1, এই হাইড্রোজেনের একটা ইলেকট্রন 1s1, তাহলে এই হাইড্রোজেনের এস ইলেকট্রন অন্য একটা এস ইলেকট্রনের সঙ্গে ওভারল্যাপ করেছে, ওভারল্যাপ করে বন্ড ফর্ম করেছে। তাহলে এই ইলেকট্রন আর এই ইলেকট্রন যে বন্ড ফর্ম করেছে তাকে আমরা বলছি কি, সিগমা বন্ড। তাহলে এটা যে বন্ড তৈরি হয়েছে সেটাকে আমরা বলছি কি, এস এস সিগমা। এটাকে আমরা বলছি কি, এস এস সিগমা। কারোর কোনো প্রবলেম এই পর্যন্ত বুঝতে পারবো? ওকে। তাহলে এবার আমরা সিঙ্গেল বন্ডকে ছেড়ে এবার মাল্টিপল বন্ডের দিকে আসছি, মানে সিঙ্গেল বন্ডকে ছেড়ে আমি এবার ডাবল বন্ডের দিকে যাচ্ছি। ডাবল বন্ড আমরা ছোটবেলায় ডাবল বন্ড করতাম কার মধ্যে, ডাবল বন্ড করতাম কার মধ্যে, ও ডাবল বন্ড ও। দেখ ডাবল বন্ড করে আছে, এবং আমি এইটা শিখিয়ে দিয়েছি, অক্সিজেন দুটো ভ্যালেন্সি, আর অক্সিজেনের লোন পেয়ার কটা, অক্সিজেনের দুটো করে লোন পেয়ার থাকে। বলবি কি করে, দেখ আরো একবার দেখে নিই। অক্সিজেন কত হয় 8, ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2 2p4, এসে কটা ইলেকট্রন, একটা দুটো, টুপিতে কটা ইলেকট্রন 1 2 3 4, চারটে ইলেকট্রন। পারফেক্ট। তাহলে সেম ভাবে আরেকটা অক্সিজেন, অক্সিজেন 8 কি হবে 1s2 2s2 2p4, তাহলে 2s এ কটা ইলেকট্রন, একটা দুটো, টুপিতে কটা ইলেকট্রন, চারখানা, টুপিতে কটা 1 2 3, চারটে ইলেকট্রন টুপিতে হয়ে আছে। পারফেক্ট। তাহলে এখন দেখ ভ্যালেন্স সেল একদম বাইরের সেল 2s2p, এখানেও ভ্যালেন্স সেল
বাইরের সেল 2s 2p। তাহলে এই 2s আর 2p তে এই যে ভ্যালেন্স সেলে আমরা কি জানি, যতগুলো পেয়ার্ড ইলেকট্রন থাকবে সেটা হচ্ছে তার লোন পেয়ার নাম্বার, আর যতগুলো আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে সেটা হচ্ছে তার ভ্যালেন্সি। তাহলে অক্সিজেনের লোন পেয়ার কত হবে, 1 2, আর ভ্যালেন্সি কত 1 2। এই অক্সিজেনের লোন পেয়ার কটা, 1 2, ভ্যালেন্সি কটা 1 2। তার মানে আমরা কি বুঝছি, তাহলে আমরা কি বুঝছি, আমরা বুঝছি যে অক্সিজেন, এই অক্সিজেনের তাহলে দুটো লোন পেয়ার আছে, এই অক্সিজেনেরও দুটো লোন পেয়ার আছে। এই অক্সিজেনের দুটো ইলেকট্রন বন্ড ফর্ম করেছে, এই অক্সিজেনের দুটো ইলেকট্রন বন্ড ফর্ম করেছে। তার মানে দুটো ইলেকট্রন যদি নিজেদের মধ্যে বন্ড ফর্ম করে তাহলে কি হচ্ছে, এটা ডাবল বন্ড ফর্মেশন হচ্ছে। আর ডাবল বন্ড ফর্মেশন হচ্ছে মানেই কি হবে, একটা বন্ডকে আমরা বলবো কি সিগমা বন্ড। প্রথম যে বন্ডটা তৈরি হবে দুটো অ্যাটমের মধ্যে, প্রথম যে বন্ড তৈরি হবে তাকে আমরা বলবো কি সিগমা বন্ড, এন্ড সেকেন্ড যে বন্ড তৈরি হবে এটাকে আমরা বলবো কি পাই বন্ড, এটাকে আমরা বলবো কি পাই বন্ড। তাহলে প্রথম যে বন্ড তৈরি হচ্ছে তাকে বলা হচ্ছে সিগমা বন্ড, এন্ড সেকেন্ড যে বন্ড তৈরি হবে সেটাকে আমরা বলছি কি পাই বন্ড। দেখি আমরা কিভাবে বন্ড ফরমেশন হচ্ছে। তাহলে চিন্তা করে দেখ যে এটা 2s ইলেকট্রন, এটা 2px ইলেকট্রন, এটা 2py ইলেকট্রন, এটা 2pz ইলেকট্রন, এখানেও এটা 2s ইলেকট্রন, এটা 2px ইলেকট্রন, 2py ইলেকট্রন, 2pz ইলেকট্রন। তাহলে প্রথম কনফার্ম করবে কি 2py, এই 2py এর সঙ্গে কি করবে pp সিগমা বন্ড ফরমেশন করবে, মানে কি এখানে হেড অন ওভারল্যাপ করবে। এন্ড সেকেন্ড এই ইলেকট্রনটা এই pz ইলেকট্রনের সঙ্গে যে বন্ড ফর্ম করবে সেটা হচ্ছে কি pp পাই বন্ড ফরমেশন করবে। আমরা কি জানি ফার্স্ট বন্ড তৈরি হবে কি সিগমা বন্ড, এন্ড সেকেন্ড যে বন্ডটা ফরমেশন হবে সেটাই কি হয়ে যাবে পাই বন্ড ফরমেশন হবে। তাহলে ফার্স্ট যেটা তৈরি হয়েছে 2py নিজেদের মধ্যে সিগমা বন্ড ফরমেশন করেছে, এন্ড 2pz নিজেদের মধ্যে কি করেছে পাই বন্ড ফরমেশন করেছে। সিগমা বন্ড মানে কি হেড অন ওভারল্যাপ করেছে, আর পাই বন্ড মানে কি সাইড অন ওভারল্যাপ করেছে। আমরা সিগমা পি সিগমাও করতে পারে, পাইও করতে পারে। এবার কিভাবে করছে সেটাকে কিভাবে আঁকছি সেটাকে দেখি। দেখ এটা ও অন্য কালার দিয়ে করে দিলাম, ধর এটা আমার কাছে অক্সিজেন, এটা আমার কাছে অক্সিজেন। এবার দেখ এই একটা পিএলও, এই একটা পিএলও কি করেছে নিজের মধ্যে ওভারল্যাপ করেছে। এই পেছন দিকে একটা পিএলও, এই পিছন দিকে একটা পিএলও, এটা পড়ে আছে। এটা বড় করেও দেখাতে পারি, আবার ছোট করেও দেখাতে পারি, এই লোবটা ছোট করেও দেখাতে পারি। কেন করলাম দেখ, এটাকে কি তৈরি হলো, এটা পিপি সিগমা বন্ড তৈরি হয়েছে। আমরা কি জানি, আমরা কি জানি, আমরা জানি, দাঁড়া এক মিনিট, আমরা কি জানি যে আমরা কি জানি, আমরা জানি যে পিপি যখন সিগমা বন্ড তৈরি করে তার একটা লোবই কি হয় ওভারল্যাপ করে, পেছনের লোবটা কোনো পার্ট নেয় না, তাই জন্য পেছনের লোবটাকে কিছু করিনি। আর কি করছি, আর একটা পাই বন্ড তৈরি করব। এই পাই বন্ডে কি হয়, এটা তাহলে কি 2p, এটা ছিল কে 2py, এই 2py এর সঙ্গে কি করেছে সিগমা বন্ড তৈরি করেছে। আর এটাকে 2pz, এটাও 2pz, তাই না, এটাও কি করছে 2pz, 2pz কি করছে এর সঙ্গে, এখানে আমরা ডটেড লাইনে দেখিয়ে দিচ্ছি, তার মানে কি ওভারল্যাপ করে আছে, মানে কি হ্যাঁ এটা তুই কাছাকাছি নিয়ে এসে এরকম করে ওভারল্যাপিং দেখাতে পারতিস, মানে এই ধর একটা ও, এই দেখ একটা ও, এরম টেনে নিয়ে এসেও ওভারল্যাপিং দেখাতে পারতিস, এরম টেনে নিয়ে এসেও ওভারল্যাপিং দেখাতে পারতিস, বাট দুটো লোবই ওভারল্যাপিং করছে, তো সেইটা এটা দেখানোর থেকে
আমি ওপরের দুটো লোব জাস্ট টাচ আছে দেখাচ্ছি, আর নিচের দুটো লোব এইরকম করে টাচ আছে দেখাচ্ছি, কারেক্ট? তাহলে এটা হচ্ছে আমার কাছে, দেখ এটা কিন্তু দুটো পাই নয়, এটা মাথায় রাখিস। দুটো লোবই যখন ইনভলভ হবে ওভারল্যাপিং এ, তখন আমরা তাকে বলি কি পাই বন্ড। আর মাঝের যেটা দেখছি সেটাকে আমরা বলছি কি সিগমা বন্ড। তাহলে মাঝেরটা হয়েছে পিপি সিগমা, আর মানে 2py কি করেছে, সিগমা বন্ড ফরমেশন করেছে। অ্যান্ড এই যে দুটো লোব দেখতে পাচ্ছি ওপর আর নিচ যুক্ত হয়েছে, মানে কি দুটো লোবই ওভারল্যাপিং করেছে, এটাকে আমরা বলছি কি পাই বন্ড। পারফেক্ট? কারোর কোনো সমস্যা? কি হবে জিনিসটা আমি দেখাচ্ছি, দেখ। N2 মানে কি, n এর তিনটে ইলেকট্রন, এই n এর তিনটে ইলেকট্রনের সঙ্গে কি করছে, ট্রিপল বন্ড তৈরি। n কে যদি আমরা দেখি, n হচ্ছে 7, 1s2, 2s2, 2p3। তাহলে 2s এ এটা আউটার মোস্ট শেল, 2s এ কটা ইলেকট্রন, একটা দুটো ইলেকট্রন। 2p তে কটা ইলেকট্রন, 1 2 3টে ইলেকট্রন। এটা 2s, এটা 2px, 2py, 2pz। আর নাইট্রোজেন এটা 7, আবার একটা লিখছি 1s2, 2s2, 2p3। 2s এ একটা দুটো ইলেকট্রন, 2p তে কটা ইলেকট্রন, 1 2 3। এটা কি হবে, 2px, এটা 2py, 2pz। লোন পেয়ার কটা করে, নাইট্রোজেনেরও একটা লোন পেয়ার, এই নাইট্রোজেনেরও একটা লোন পেয়ার। তাহলে n এর লোন পেয়ার কি, এখানে এই একটা লোন পেয়ার, এই n এর, এই n এরও একটা লোন পেয়ার। ট্রিপল বন্ড করে আছে। ট্রিপল বন্ড করে থাকা মানে কি, একটা বন্ড, ফার্স্ট বন্ড আমি তাকে ধরে নিলাম কি সিগমা বন্ড, এই পরের এটাও পাই বন্ড, এর পরেরটাও কি হবে পাই বন্ড। তাহলে 2px, এর 2px এর সঙ্গে ফার্স্ট যে বন্ড তৈরি করবে সেটা কি pp সিগমা বন্ড। এর 2py, এর 2py এর সঙ্গে সেকেন্ড যে বন্ড তৈরি করবে সেটাকে আমরা বলবো কি pp। মানে তুই যদি এরকম এক্স্যাক্টলি লিখে নিস, তো এরকম লিখে নিতে পারিস, যে পুরো লিখছি সেই রকম 2px, 2px সিগমা বন্ড তৈরি করেছে, এরপরেরটা 2py, 2py পাই বন্ড তৈরি করেছে। অ্যান্ড এর 2pz, এর 2pz এর সঙ্গে 2pz, 2pz এর সঙ্গে পাই বন্ড তৈরি করেছে। তাহলে দুটো সিগমা, একটা সিগমা বন্ড অ্যান্ড দুটো পাই বন্ড তৈরি হয়েছে। তার মানে কি বুঝছি আমরা, এখানে মাঝখানে তাহলে কি এটা নাইট্রোজেন, এই একটা নাইট্রোজেন। তাহলে ফার্স্ট কে, এইদিকে একটা লোব যেটা কোনো কাজ নেই, এই দিকের একটা লোব কোনো কাজ নেই, যেটা কাজ করছে সেটাকে এই দিকের এই লোবটা, এটা কি হচ্ছে নিজেদের মধ্যে ওভারল্যাপ করছে, এটাকে 2px, 2px নিজেদের মধ্যে ওভারল্যাপ করেছে, ফার্স্ট সিগমা বন্ড ফরমেশন হয়েছে। সেকেন্ড কি হবে পাই বন্ড, 2py, 2py কি করেছে, এটা একটা ফার্স্ট পাই বন্ড তৈরি হলো। সেকেন্ড কে বড় নয়, একটু বেঁকিয়ে লিখবি, এটা 2pz, এটা ওকে 2pz কি করেছে, এরাও অ্যাটাচড আছে, এই ওপর আর নিচ যে দুটোই যুক্ত করেছি, এটা কি পাই বন্ড তৈরি হয়েছে। তাহলে এটা হচ্ছে কে N2S স্ট্রাকচার, যে মাঝে একটা সিগমা বন্ড তৈরি করেছে আর ওপর না নিচে পাই বন্ড ফরমেশন করেছে। কারোর কোনো সমস্যা ভাবতে? ক্লিয়ার?
তাহলে N2, তাহলে কি কি শিখে গেলাম? H2 এর স্ট্রাকচার শিখে গেছি, O2 এর স্ট্রাকচার শিখে গেছি, অ্যান্ড N2 এর স্ট্রাকচার শিখে গেছি আমরা। কারেক্ট? তাহলে এরপর আমরা যেটা ভাবতে যাব, এরপর আমরা এটা এমনি নর্মাল মলিকিউল নিয়ে কথা বলছিলাম, হোমো মলিকিউল জেনারেলি H2, O2, N2 নিয়ে কথা বলছিলাম। এবার আমরা অন্য মলিকিউল নিয়ে, কম্পাউন্ড নিয়ে ভাবতে যাব। তাহলে সিগমা আর পাই বন্ডের যে বেসিক কনসেপ্ট, আশা করি সেটা ক্লিয়ার। এরপর আমরা যদি এগোই, যদি এখন আমাদের ভাবনা হয় আচ্ছা আমরা যদি CH4 ফরমেশন করতে যাই, CH4 ছোটবেলা কি বলছে? সি 4টে বন্ড ফর্ম করছে, 1 2 3 4। আমি কিছু না জেনেই এরকম 4টে বন্ড ফর্ম করেছি, তাহলে অবভিয়াসলি কি হবে? এই যে 4টে বন্ড ফর্ম করেছে, এটাও সিগমা বন্ড, এটাও কি হবে? সিগমা বন্ড, এটাও কি হবে? সিগমা বন্ড, এটাও কি হবে? সিগমা বন্ড। তাহলে কার্বন কি করেছে? 4টে সিগমা বন্ড ফরমেশন করেছে। বাট এটা কি CH4 এর স্ট্রাকচার প্রপারলি? যে CH4 কি এরকমই স্ট্রাকচার করে থাকে? না, CH4 এর স্ট্রাকচার হচ্ছে টেট্রাহেড্রাল, CH4 এরকম স্ট্রাকচার করে থাকে না। তার মানে আমাকে বুঝতে হবে যে এই CH4 এর স্ট্রাকচারটা প্রপারলি কেমন হবে, কিভাবে ভাবতে হবে এটা, সেটাই আমরা শিখব। সেটা শিখতে গেলে প্রথম দেখতে হবে কার্বন CH4 যদি আমরা ফর্ম করতে যাই, CH4 যদি আমরা ফর্ম করতে যাই, তাহলে কার্বন হচ্ছে 6। আচ্ছা, কার্বন 6 লিখে আমি আগের একটা পেজে করে দিচ্ছি। কার্বন 6 লিখে, এটা আর করব না। কার্বন 6 1s2 2s2 2p2, এটা তোরা জানিস। এটা আউটার মোস্ট শেল, 2s এ কটা ইলেকট্রন আছে? একটা দুটো। 2p তে কটা ইলেকট্রন আছে? 2p তে 2px এ একটা, 2py এ একটা, 2pz ফাঁকা। এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন। এক্সাইটেড স্টেটে কি হয়? s থেকে একটা ইলেকট্রন p তে যায়, তাহলে কি হয়? 2s এ একটা ইলেকট্রন থাকে, 2s এ একটা ইলেকট্রন থাকে, এন্ড 2p তে 1 2 3টে ইলেকট্রন থাকে, 2px 2py 2pz। তাহলে এই অনুযায়ী কার্বনের ভ্যালেন্সি হয়ে যায়, কত? 4। তাহলে কার্বনের ভ্যালেন্সি 4। তাহলে আমরা বুঝবো কি কার্বনের যে ভ্যালেন্সি 4, কার্বনের 4টে ইলেকট্রন কোথায় কোথায় থাকছে? একটা 2s ইলেকট্রন, একটা 2s ইলেকট্রন, একটা 2px ইলেকট্রন, একটা 2py ইলেকট্রন, একটা 2pz ইলেকট্রন। তাহলে কার্বনের ভ্যালেন্সি কত? 4। তাহলে এবার থেকে কার্বনকে লিখছি মানেই আমি আর এইসব পড়ে লিখবো না, একদম এক্সাইটেড স্টেটে কার্বনকে লিখবো। 2s এ একটা ইলেকট্রন, 2px 2py 2pz এ একটা টোটাল 4টে ইলেকট্রন এইভাবে থাকছে। তাহলে আমরা যদি এটাই লিখি CH4, তাহলে কার্বনকে যদি লিখি, কার্বনকে লিখছি কিভাবে? একটা 2s ইলেকট্রন এন্ড 3টে 1 2 3, একটা 2px ইলেকট্রন, একটা 2py ইলেকট্রন, আর একটা 2pz ইলেকট্রন। এন্ড হাইড্রোজেন বন্ড ফর্ম করছে, হাইড্রোজেন জেনারেলি হাইড্রোজেন 1, তাহলে 1s1, একটাই কি ইলেকট্রন হবে? s ইলেকট্রন। তাহলে এখন কোশ্চেন হচ্ছে এই যে s ইলেকট্রনটা কটা হাইড্রোজেন আছে? হাইড্রোজেন আছে 4টে। হাইড্রোজেন 1 1s1, একটাই s ইলেকট্রন স্ফেরিক্যাল। হাইড্রোজেন 1 1s1, একটাই s ইলেকট্রন স্ফেরিক্যাল। হাইড্রোজেন 1 1s1, একটাই s ইলেকট্রন স্ফেরিক্যাল। প্রথম করছি বলে এতবার করে লিখে প্রপারলি কটা আছে সেটা লিখে ভাবার চেষ্টা করছি। দেখ চিন্তা কর, s ইলেকট্রন একটা, 3টে p ইলেকট্রন। এখানে 4টে হাইড্রোজেন আছে, 4টে হাইড্রোজেন কি করছে? দেখ, এটা কি s ইলেকট্রন, এটা কি p ইলেকট্রন, px, এটা py, এটা pz। এখন ফার্স্ট তাহলে কি ভাবনা, যে হাইড্রোজেনের এই একটা ইলেকট্রন, একটা s ইলেকট্রন কি করবে? হাইড্রোজেন থেকে এই একটা s ইলেকট্রন উঠে এসে কি এইখানে বসে কি করছে? ss সিগমা ফর্ম করছে। এটা কি হবে? ss সিগমা ফর্ম করছে। ফার্স্ট হাইড্রোজেনটা এসে ss সিগমা ফর্ম করবে, সেকেন্ড হাইড্রোজেনটা এসে sp সিগমা বন্ড ফর্ম করলো,
এখন কোশ্চেন হচ্ছে ফার্স্ট হাইড্রোজেনই তো ভাবতে পারতো যে আমি পি এর সঙ্গে বন্ড ফর্ম করব, বা সেকেন্ড হাইড্রোজেনও ভাবতে পারতো যে না আমি এস এর সঙ্গে বন্ড ফর্ম করব। তাহলে এখানে একটা প্রবলেম হচ্ছে যে এক্স্যাক্টলি যে কোন হাইড্রোজেনটা কোন ইলেকট্রনের সঙ্গে বন্ড ফর্ম করবে। বলবি কেন কেন প্রবলেম হচ্ছে? তার কারণ 2s ইলেকট্রন, যেটা আমরা জানি আউফবাউ রুল অনুযায়ী কি 2s ইলেকট্রন লোয়ার এনার্জেটিক, 2p ইলেকট্রন তার থেকে হায়ার এনার্জেটিক, দুটো সেম এনার্জি স্টেটে নেই। 2s ইলেকট্রন লোয়ার এনার্জেটিক, 2p ইলেকট্রন হায়ার এনার্জেটিক, দুটো সেম এনার্জি স্টেটে নেই। তাহলে দুটো যদি সেম এনার্জি স্টেটে না থাকে তাহলে এরকম করে কি ওভারল্যাপিং করে বন্ড ফর্ম করতে পারবে না। দুটো আলাদা অ্যাটমের মধ্যে যদি বন্ড ফর্ম করা হয় তাহলে সেখানের ক্ষেত্রে এই ধরনের ওভারল্যাপিং পসিবল না, যে কোন হাইড্রোজেনটা কোন ইলেকট্রনের সঙ্গে বন্ড ফর্ম করবে সেটা পসিবল না। তাহলে ফার্স্ট আগে কি করতে হবে, এস আর পি মিলিয়ে একটা মিক্সচার অরবিটাল তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে? একটা মিক্সচার অরবিটাল তৈরি করতে হবে। কেন সেটা ক্লিয়ার? যে একটা এস ইলেকট্রন আছে আর তিনটে পি ইলেকট্রন আছে, আর এটা সবার এস ইলেকট্রন আছে। তাহলে এই যে কোনো হাইড্রোজেন সবাই দাবি করতে পারে তো আমি এস ইলেকট্রনের সঙ্গে বন্ড করবো, এস এর সিগমা বন্ড ফর্ম করবো, বাট সবাই কি করতে পারবে? বা সবাই বলতে পারে না আমি 2px এর সঙ্গে বন্ড ফর্ম করবো না, 2px এর সঙ্গে কি বন্ড ফর্ম করতে পারবে না। এইভাবে বন্ড ফরমেশন হবে না। কেন হবে না? তার কারণ কার্বনের একটা 2s ইলেকট্রন আর তিনটে 2p ইলেকট্রন। তাহলে এস আর পি এনার্জির গ্যাপ আছে, 2s টা লোয়ার এনার্জেটিক, পিটা হচ্ছে হায়ার এনার্জেটিক। তাহলে অবভিয়াসলি কি এরা সেম এনার্জিতে নেই, আর সেম এনার্জিতে নেই তাই জন্যই কি হবে, সেম এনার্জিতে নেই তাই জন্যই কি হবে, যে এরা এইভাবে বন্ড ফরমেশন হবে না। তাহলে হবে কি, প্রথম এদেরকে কি করতে হয়, হাইব্রিড অরবিটাল ফরমেশন করতে হবে। হাইব্রিড অরবিটাল কি, একটা এস ইলেকট্রন আর তিনটে পি ইলেকট্রন সবকটা মিলিয়ে হাইব্রিড অরবিটাল তৈরি হবে 1 2 3 4। তাহলে এটাও একটা sp3 হাইব্রিড অরবিটাল, এটাও sp3 হাইব্রিড অরবিটাল, এটাও sp3 হাইব্রিড অরবিটাল, এটাও sp3 হাইব্রিড অরবিটাল। এই চারটে sp3 হাইব্রিড অরবিটালে কি আছে, এই একটা দুটো তিনটে চারটে ইলেকট্রন এইবার আছে। এইবার কি সবাই সেম এনার্জি লেভেলে চলে এসছে। কি ভাবনা, যে আলাদা এনার্জি স্টেটে সবাই কখনো কি করতে পারবে না, এই অবস্থায় কি বন্ড ফরমেশন করতে পারবে না। তাহলে এদের আগে কি করতে হবে, হাইব্রিড অরবিটাল তৈরি করতে হবে। কারোর কোনো সমস্যা ভাবতে? ধর একটা এস আর তিনটে পি যেরকম আছে সেরকম চারজন বন্ধু ধর এক জায়গায় ঘুরতে গেছে, কারেক্ট? চারজন বন্ধু ঘুরতে গেছে, ঘুরতে গিয়ে সে রাত্রিবেলায় তাদের খাওয়া দাওয়ায় হ্যাঁ চিকেন কষা হবে। এবার জেনারেলি সবারই পছন্দ লেগ পিস, হ্যাঁ, কিন্তু লেগ পিস পাওয়া গেছে খুব কম, অল্প একটুখানি, আর সব কি পাওয়া গেছে, লেগ পিস ছাড়া আর কি। তাহলে সেই পজিশনে চিন্তা কর, মানে খুব কমই মাংস পাওয়া গেছে, মানে বেশি মাংস পাওয়া যায়নি। তাহলে কি সবাই টার্গেট করবে না? যদি এরকম মানে মাংসটা যদি কষাই হয়, হ্যাঁ, তখন সবাই টার্গেট করবে ও আমার লেগ পিসটা লাগবে, কারেক্ট? সবাই টার্গেট করছে যে না আমার লেগ পিসটা লাগবে। পাবে সবাই লেগ পিস? কি করতে হবে, কি মনে হয় সবাই পাবে লেগ পিস? লেগ পিস তো একটা কি দুটো আছে, বা একটাই আছে, তার সবাই পাবে না। তাহলে কি করতে হবে, লেগ পিস নিয়ে তো ঝামেলা লেগে যাবে। তাহলে কি হবে, সবকিছুকে কেটে কিমা বানিয়ে একটা মিক্সচার করে দেবে, যাতে কেউ না বলতে পারে যে
না আমার লেগ পিস পড়লো না, আমার এই পিসটা হবে না ওই পিসটা, কারণ পর্যাপ্ত তো পিস নেই। তাই জন্য কি হবে, যে কিমা বানিয়ে একটা তরকারি টাইপের হয়ে যাবে আর কি, সেইটাই খেতে হবে, তাই না? সেখানে হচ্ছে কি সবাই এখানে দাবি করতে পারে যে না আমি এস এর সঙ্গে বন্ড ফর্ম করবো, না আমি পি এর সঙ্গে বন্ড, না সেম এনার্জিতে নেই, সেম জিনিস নয়। তাহলে কি করতে হবে, সবাইকে আগে কি করতে হবে, সেম এনার্জিতে নিয়ে আসতে হবে। তার মানে কি 2s লোয়ার এনার্জি ছিল, 2p হায়ার এনার্জি ছিল, তাহলে প্রথম কাজ কি, সবাইকে আগে সেম এনার্জিতে নিয়ে আসা। সবাই সেম এনার্জিতে এলো, তার মানে কি হাইব্রিড অরবিটাল ফার্স্ট ফরমেশন করতে হবে। তাহলে 2s আর 3টে p মিলিয়ে টোটালটা কি হবে, একটা s 3টে p কি হবে, sp3 হাইব্রিডাইজেশন স্টেটে যাবে। তাহলে sp3 হাইব্রিডাইজেশন স্টেটে গিয়ে প্রতি কটা কি করছে, সবকটা এখন দেখ, এখন আর এটা হবে না, এটা টোটাল 100% s ছিল, এগুলো সবকটা কি ছিল, p ছিল। এখন যখন কম্বাইন হয়ে গেছে, চিন্তা করে দেখ, একটা s 3টে p টোটাল কত, 4। তাহলে এক একটা অরবিটালে s ক্যারেক্টার কত আছে, 25%, আর p ক্যারেক্টার কত আছে, 75%। মানতে কোনো সমস্যা, মানতে কোনো সমস্যা না স্যার। ওকে। এবার প্রতি কটা sp3 ইলেকট্রনের সঙ্গে এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন যুক্ত হয়ে গেল, ইজিলি গেল, ইজিলি ভাবতে পারলাম। কারোর কোনো সমস্যা, কারোর কোনো সমস্যা না স্যার। ওকে। তাহলে এখান থেকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে হাইব্রিডাইজেশন স্টেট কি হবে, sp3। আর sp3 হওয়া মানেই সেটা কি হবে, তার স্ট্রাকচার হবে হচ্ছে, sp3 হওয়া মানেই তার স্ট্রাকচার হবে টেট্রাহেড্রাল। কি স্ট্রাকচার হবে, টেট্রাহেড্রাল। মানে কি টেট্রাহেড্রাল, মানে কি কার্বন 4টে বন্ড ফর্ম করছে, 4টে এরকম টেট্রাহেড্রাল শেপে থাকবে, এরকম টেট্রাহেড্রাল শেপে থাকবে। আমি আমার স্ট্রাকচারটা নিয়ে আসিনি আজকে এখানে, সামনের দিন তোদের ওখানে নিয়ে যাব, তাও আমি জিনিসটাকে এখান দিয়ে দেখাচ্ছি এইভাবে কিরম হয়ে থাকছে। দেখ, এই একটা ইলেকট্রন, এই একটা বন্ড, এই একটা বন্ড, আর এই ওপরে একটা বন্ড ফর্ম করেছে, এটা হচ্ছে টেট্রাহেড্রাল শেপ। দেখ একই প্লেনে নেই কিন্তু, দেখতে পাচ্ছিস এখান থেকে, এই যে মাঝের আমার হাতটা হচ্ছে কার্বন, এই একটা, দুটো, তিনটে, এই একটা ওপরে বন্ড ফর্ম করেছে, এটা হচ্ছে টেট্রাহেড্রাল শেপ, একই প্লেনে নেই কিন্তু। পারফেক্ট। এর মধ্যে বন্ড অ্যাঙ্গেল কত, 109 ডিগ্রি 28 মিনিট। এর মধ্যে বন্ড অ্যাঙ্গেল কত হচ্ছে, বন্ড অ্যাঙ্গেল কত হবে, 109 ডিগ্রি 28 মিনিট। এখন তোদের কোশ্চেন হতে পারবে, এটা টেট্রাহেড্রালি কেন, sp3 হতে গেলে টেট্রাহেড্রালি কেন? তার কারণ এখানে দেখ, এইটা তো বন্ড পেয়ার, কার্বনের একটা ইলেকট্রন, হাইড্রোজেনের একটা ইলেকট্রন, এখানে দেখ কার্বনের একটা ইলেকট্রন, হাইড্রোজেনের একটা ইলেকট্রন, এই বন্ড পেয়ার সবকটা বন্ড পেয়ারের মধ্যে একটা রিপালশন হবে, রিপালশন করে যেটা সবাই কি চায়, মিনিমাম রিপালশন করতে। মানে কি মিনিমাম রিপালশনে কি হয়, মলিকিউলটা স্টেবল হবে, তাহলে সবাই চাইবে কি আমি মিনিমাম রিপালশনে থাকি, মানে কি এটার এই বন্ড পেয়ার দুটো যতটা দূরে থাকবে ততটা কি হবে, মিনিমাম রিপালশনে থাকবে, কারেক্ট। এবং এইটার থেকেও এইটা কি হবে, মিনিমাম রিপালশনে আছে, তাহলে সবাই যদি মিনিমাম রিপালশনে থাকে, যে স্ট্রাকচারটা হবে সেটা হচ্ছে এই টেট্রাহেড্রাল স্ট্রাকচার। এই টেট্রাহেড্রাল হচ্ছে CH4 এর স্ট্রাকচার কেমন হবে, টেট্রাহেড্রাল, এন্ড বন্ড অ্যাঙ্গেল কত হবে, বন্ড অ্যাঙ্গেল 109 ডিগ্রি 28 মিনিট। তার মানে আমরা বুঝবো কি sp3 হাইব্রিডাইজেশন স্টেট মানেই বুঝবো কি সেটা টেট্রাহেড্রালে থাকবে, এন্ড বন্ড অ্যাঙ্গেল 109 ডিগ্রি 28 মিনিট হবে। আপাতত এই ভাবনা, এরপর ফার্দার যখন যা ভাবতে হবে তখন সেটাকে আপডেট করব, বাট আপাতত আমাদের ভাবনা হচ্ছে কি sp3 হওয়া মানেই কি হবে, টেট্রাহেড্রাল হবে, এন্ড বন্ড অ্যাঙ্গেল 109 ডিগ্রি 28 মিনিট হবে। এটা হচ্ছে sp3 এর স্ট্রাকচার। পারফেক্ট। কারোর মানতে কোনো সমস্যা, পারবো, ক্লিয়ার? কেন sp3 তে টেট্রাহেড্রালি হলো, তার কারণ এই বন্ড পেয়ার এগুলোর মধ্যে একটা রিপালশন হয়, বন্ড পেয়ার রিপালশনে ও মিনিমাম রিপালশনে থাকতে চায়, কারেক্ট।
এটা গেল sp3 এর স্ট্রাকচার হচ্ছে টেট্রাহেড্রাল। এখন তোরা বলবি আচ্ছা এর অরবিটাল পিকচারটা কেমন দেখতে হবে। দেখ এই কার্বন, এই একটা sp3, এই একটা sp3, এই একটা sp3, এই একটা sp3, এটা একটা sp3, এটা একটা sp3, এটা একটা sp3, এটা একটা sp3। বলবি এগুলো পি এর মতো দেখতে হয়ে গেল না? হ্যাঁ পি এর মতো দেখতে হয়েছে। কেন? তার কারণ কি, এস তো কম পরিমাণ, পি বেশি পরিমাণ 75%, এস হচ্ছে 25%। তাহলে এদের কম্বিনেশনটা কেমন দেখতে হবে? পি এর মতো দেখতে হবে, যেটা বেশি পরিমাণে আছে তার মতো দেখতে হবে। পারফেক্ট। এবং বলবি তাহলে পি এর পেছনের লোবগুলো কোথায়? হ্যাঁ এর পেছনের লোবটা এইখানে, এর পেছনের লোবটা এইখানে, এর পেছনের লোবটা এখানে, এর পেছনের লোবটা এইখানে। ছোট ছোট করে দেখেছি, ওইগুলো কি কি হয়েছে? ওগুলো ছোট হয়ে গেছে। কেন? তার কারণ ওই ওই যে লোবগুলো, ওগুলো কিন্তু কিসে পার্ট নেয়নি? হাইব্রিডাইজেশনে পার্ট নেবে না, সেই জন্য ওগুলোকে ছোট করে লিখেছি। কোনটা পার্ট নিচ্ছে? এই পার্টগুলো পার্ট নিচ্ছে। তাহলে এবার দেখ, এই একটা sp3 এর সঙ্গে কি হবে? এই একটা হাইড্রোজেন বন্ড ফর্ম করলো, এই একটা হাইড্রোজেন বন্ড ফর্ম করলো, এই একটা হাইড্রোজেন বন্ড ফর্ম করলো, এই একটা হাইড্রোজেন বন্ড ফর্ম করলো। তাহলে এটা হচ্ছে টেট্রাহেড্রাল শেপ, যেটা কিনা অরবিটাল পিকচার। এটা কেমন? এর অরবিটাল পিকচার। এটা হচ্ছে আমার কাছে CH4 এর স্ট্রাকচার। অ্যান্ড এটা আমরা কি বন্ড দিয়ে যদি CH4 কে দেখাই তাহলে এরকম দেখবো। এটাও দেখ কি টেট্রাহেড্রাল শেপ। কেমন শেপ? টেট্রাহেড্রাল শেপ। টেট্রাহেড্রাল শেপ মানে কি, বন্ড অ্যাঙ্গেল কত? 109 ডিগ্রি 28 মিনিট। তাহলে এর পরের মলিকিউল আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে CH2 ডাবল বন্ড CH2। যদি প্রপারলি বন্ডিং কানেক্টিভিটি দেখি তাহলে দেখবো সি এর সঙ্গে দুটো হাইড্রোজেন বন্ড ফর্ম করে আছে, দুটো বন্ড কার্বন কার্বনের সঙ্গে করেছে, এই বন্ডটা হাইড্রোজেন হাইড্রোজেনের সঙ্গে করে আছে। তাহলে দেখেই আমরা বুঝতে পারছি এটা কি সিগমা বন্ড, এটা কি সিগমা বন্ড, এটা কি সিগমা বন্ড। তাহলে অবভিয়াসলি এটা কি হবে? পাই বন্ড। সেকেন্ড বন্ড মানেই পাই বন্ড। এটা কি হবে? সিগমা বন্ড। এটাও কি হচ্ছে? সিগমা বন্ড। কারণ সিগমার পাই ভাবতে আশা করি কোনো প্রবলেম নেই। সিগমার পাই বুঝতে পারছি কোনগুলো সিগমা কোনটা পাই। দুটো অ্যাটমের মধ্যে ফার্স্ট যে বন্ড হবে সেটাই হচ্ছে সিগমা বন্ড। আর দুটো বন্ড যদি দেখতে পাই তাহলে কি, একটা সিগমা, একটা কি হবে? পাই বন্ড। পাই বন্ড হচ্ছে কি উইকার বন্ড। কেন? সিগমা বন্ডের ওভারল্যাপিং এরিয়া বেশি, স্ট্রঙ্গার বন্ড। পাই বন্ড কি হচ্ছে? উইকার বন্ড। সেই জন্য কোনো একটা মলিকিউলের হাইব্রিডাইজেশন স্টেটে কখনো পাই বন্ড ইনভলভ হবে না। আগেরটায় সবকটাই সিগমা বন্ড ছিল, সবকটাই সিগমা বন্ড করছিল, তাই জন্য এস আর পি, একটা এস তিনটে পি, সবাই ইনভলভ হয়েছিল সিগমা বন্ড করার জন্য। সেই জন্য কি হয়েছিল? সবাই কম্বাইন হয়ে হাইব্রিড অরবিটাল তৈরি হয়েছিল। বাট পাই বন্ড কখনোই কি কি উইকার বন্ড, তাই জন্য সে হাইব্রিডাইজেশন স্টেটে কখনো পার্ট নেবে না। পাই বন্ড হাইব্রিডাইজেশন স্টেটে কখনো পার্ট নেবে না। শুধুমাত্র হাইব্রিডাইজেশন স্টেটে পার্ট নেবে কে? সিগমা বন্ড শুধুমাত্র হাইব্রিডাইজেশন স্টেটে পার্ট নেবে। আচ্ছা এখানে সিগমা সেন্ট্রাল অ্যাটম কটা আছে? দুটো কার্বন। তাহলে দেখ এই একটা কার্বন করলাম, কার্বনের একটা 2s ইলেকট্রন আর 2px 2py 2pz ইলেকট্রন। এই কার্বনেরও কি হবে? 2s ইলেকট্রন আর তিনটে ইলেকট্রন, একটা 2px, একটা 2py আর একটা 2pz ইলেকট্রন। তাহলে চিন্তা কর, এই কার্বনটা যদি এটাকে 1 এটাকে যদি 2 ধরি আমরা, এক নাম্বার কার্বন, এটা C1 কার্বন, এটা C2 কার্বন। C1 কার্বন কতগুলো সিগমা করে আছে? একটা দুটো তিনটে। C2 ও কতগুলো সিগমা করে আছে? একটা দুটো তিনটে। আর পাই বন্ড দুটোই কত করে আছে? একটা করে করে আছে। তাহলে চিন্তা কর এই কার্বনের হাইব্রিড অরবিটালে কারা পার্ট নেবে? একটা এস দুটো পি। এই পিটা কি হবে? পাই বন্ড তৈরি করবে। এখানেও হাইব্রিড অরবিটালে পার্ট নেবে কে?
একটা এস দুটো পি, এই পিজেডটাও কি হবে পাই বন্ড তৈরি করবে। তাহলে আমরা যদি হাইব্রিড অরবিটাল বলি, হাইব্রিড অরবিটাল C1 এর জন্য কি হবে, হাইব্রিড অরবিটাল C1 এর জন্য কি হবে, একটা এস দুটো পি, তাহলে ইকুইভ্যালেন্ট তিনটে sp2 হাইব্রিডাইজেশন স্টেট তৈরি হচ্ছে, আর আলাদা থাকছে কে, 2p জেড ইলেকট্রনটা। তাহলে sp2 ইলেকট্রন আর একটা 2p জেড ইলেকট্রন। and hybrid orbital of C2 এ যদি দেখি, তাহলে সেটারও দুটো, একটা এস আর দুটো পি কম্বাইন হচ্ছে, তার মানে কি হবে sp2 অরবিটাল তিনটে sp2 অরবিটালে তিনটে ইলেকট্রন, আর একটা কি থাকছে 2p জেড ইলেকট্রন। তাহলে কি দেখছি, দেখ সি আর সি নিজেদের মধ্যে ফার্স্ট একটা কি তৈরি করেছে, সিগমা বন্ড তৈরি করেছে। তাহলে এই সিগমাটা হচ্ছে কি, এই sp2 নিজেদের মধ্যে সিগমা বন্ড তৈরি করে। এবার কি C1 কার্বনটা দুটো হাইড্রোজেনের সঙ্গে সিগমা বন্ড তৈরি করেছে। তাহলে C1 কার্বন এই একটা হাইড্রোজেন এই একটা হাইড্রোজেনের সঙ্গে সিগমা বন্ড তৈরি করলো। C2 কার্বনও দুটো হাইড্রোজেনের সঙ্গে কি করেছে, সিগমা বন্ড তৈরি করেছে। তাহলে C2 কার্বনও কি হচ্ছে, এই একটা কার্বন এই একটা হাইড্রোজেন এই একটা হাইড্রোজেনের সঙ্গে কি করলো, সিগমা বন্ড তৈরি করলো। এখন কি এক্সট্রা বাকি আছে, কি পাই বন্ড। এই সি আর এই সি নিজেদের মধ্যে কি হবে, একটা পাই বন্ড তৈরি করেছে। পাই বন্ড কোনটা হবে, এই 2p জেড আর এই 2p জেড নিজেদের মধ্যে পাই বন্ড ফরমেশন করবে। 2p জেড নিজেদের মধ্যে পাই বন্ড ফরমেশন করবে। পারফেক্ট। বন্ডিং কানেক্টিভিটি নিয়ে কারোর কোনো সমস্যা, কে কোনটা করলো কেন করলো, ক্লিয়ার? পারবো রে, কোনো অসুবিধা? না স্যার। ওকে, তাহলে এবার দেখ কার্বন তাহলে কি করছে, এই একটা আচ্ছা হাইব্রিডাইজেশন স্টেট তাহলে কত হচ্ছে, হাইব্রিডাইজেশন স্টেট তাহলে কি হবে sp2। কেন sp2 কারণ একটা এস আর দুটো পি সিগমা বন্ড করেছে, একটা পাই বন্ড করেছে, সেই জন্য তাকে আমরা ধরিনি হাইব্রিডেশন স্টেটে sp2 হলে স্ট্রাকচার কেমন হবে, স্ট্রাকচার হবে ট্রাইগোনাল প্ল্যানার। কেমন স্ট্রাকচার হবে, ট্রাইগোনাল প্ল্যানার। স্ট্রাকচার কেমন হবে, ট্রাইগোনাল প্ল্যানার। এন্ড বন্ড অ্যাঙ্গেল কত হবে, আমি লিখছি না, বন্ড অ্যাঙ্গেলটা তোরা নিজেরাই দেখবি। প্ল্যানার স্ট্রাকচার, দেখ চিন্তা কর, কার্বন এই একটা কার্বন এই একটা হাইড্রোজেন এই একটা হাইড্রোজেন, এই দেখ ট্রাইগোনাল প্ল্যানার তৈরি হয়ে গেছে। এই যে এই তিনটে বন্ড, এটা অনুযায়ী তো C1 কার্বনটা sp2 হাইব্রিডাইজেশন স্টেটে আছে, এরপর এটা একটা পাই বন্ড তৈরি করছে, বাট পাই বন্ডের আগেই পাই বন্ড তো হাইব্রিডেশন স্টেটে নিই না আমরা। তাহলে হাইব্রিডেশন স্টেট কত রে, এখানে তুই যদি বৃত্ত কল্পনা করিস, তাহলে দেখ এটা একটা ট্রাইগোনাল প্ল্যানার, একই প্লেনে আছে। কিরম দেখতে হচ্ছে ট্রাইগোনাল প্ল্যানার, এইরকম দেখতে হবে। এই মাঝেরটা কার্বন আর এই বন্ড কি হচ্ছে, দেখ এই মাঝেরটা আমার হাতটা হচ্ছে কার্বন, এই একটা দুটো তিনটে বন্ড, তাহলে এই একটা C1 কার্বন তিনটে সিগমা বন্ড ফর্ম করে আছে, কারেক্ট। আর এই যে এই তিনটে সিগমা বন্ড, এটা যদি একটা বৃত্ত কল্পনা করিস, দেখ এক একটা বন্ড অ্যাঙ্গেল কত হবে, 360/3, তাহলে বন্ড অ্যাঙ্গেল কত হবে, বন্ড অ্যাঙ্গেল 120 ডিগ্রি করে হবে। বন্ড অ্যাঙ্গেল কত হবে, 120 ডিগ্রি করে হবে। এবার দেখ C2 যেইটা, C2 ও কি করবে, দুটো হাইড্রোজেনের সঙ্গে বন্ড ফর্ম করলো, আর এই মাঝে একটা পাই বন্ড তৈরি হলো। এটা হচ্ছে C1টাও ইন্ডিভিজুয়াল ট্রাইগোনাল প্ল্যানার, এবং তুই যদি C2টা দেখিস তাহলেও দেখবি ইন্ডিভিজুয়াল, এটাও ট্রাইগোনাল প্ল্যানার স্ট্রাকচার করে আছে। আর যদি আমরা অরবিটাল পিকচার দেখি, আমি এই ধারটায় অরবিটাল পিকচার আঁকছি,
সি নিজেদের মধ্যে এই দেখ এই একটা সিগমা বন্ড তৈরি হলো, এই একটা সিগমা বন্ড তৈরি হলো, পেছনের লোবটাকে ছোট করে দেখালাম। এইখানে কি হচ্ছে, এই একটা এটা একটা sp2, এটা একটা sp2 হাইড্রোজেনের সঙ্গে বন্ড ফর্ম করছে, হাইড্রোজেনের সঙ্গে বন্ড ফর্ম করছে। এই একটা sp2, এই একটা sp2 কি করছে, হাইড্রোজেনের সঙ্গে বন্ড ফর্ম করছে, এখানেও কি হাইড্রোজেনের সঙ্গে বন্ড ফর্ম করছে, এটাও কি sp2 ছিল, এটাও sp2 ছিল। আর এইটা একটা 2pz পাই বন্ড ফরমেশন করে আছে, 2pz কি করে আছে, পাই বন্ড ফরমেশন করে আছে, জাস্ট এটা নিজেদের মধ্যে অ্যাটাচড হয়ে আছে। এটা হচ্ছে আমার কাছে ট্রাইগোনাল প্ল্যানার স্ট্রাকচার। কার ক্ষেত্রে, যে SCH2 ডাবল বন্ড CH2 এর স্ট্রাকচার। এইখানে আমরা অরবিটাল পিকচারটাকে করেছি CH2 ডাবল বন্ড CH2 এর, আর এটা করেছি কি আমরা নরমাল বন্ড দিয়ে। তাহলে আমরা যদি বুঝতে পারি কি sp2 হাইব্রিডাইজেশন স্টেটে আছে, তার মানেই কি হবে, sp2 হাইব্রিডাইজেশন স্টেটে থাকা মানেই তার স্ট্রাকচার হবে ট্রাইগোনাল প্ল্যানার, বন্ড অ্যাঙ্গেল হবে 120 ডিগ্রি। পারফেক্ট? কারোর মানতে কোনো সমস্যা, কারোর কোনো অসুবিধা রে? বুঝতে পারছি, ক্লিয়ার? দেখ তাকা, আমরা করতে যাচ্ছি CH ট্রিপল বন্ড CH, CH ট্রিপল বন্ড CH, C ট্রিপল বন্ড C। তাহলে এই C আর এই C দুটোরই একটা করে বন্ড বাকি আছে HH। তাহলে এটা কি সিগমা বন্ড, এটাও কি সিগমা বন্ড, এখানে একটা সিগমা আর দুটো পাই, এটাও পাই, এর পরেরটাও কি হবে, পাই বন্ড তৈরি হবে। জেনারেলি কার্বনকে যদি আমরা দেখি, কার্বন দুটো কার্বন, একটা C1 কার্বন করে নিচ্ছে, একটা C2 কার্বন করে নিচ্ছি। C1 কার্বন একটা S ইলেকট্রন, 2s ইলেকট্রন, একটা 2s ইলেকট্রন, আর তিনটে, একটা 2p x ইলেকট্রন, 2p y ইলেকট্রন, 2p z ইলেকট্রন, 1 2 3। আর C2 এর ক্ষেত্রে কি হবে, 2s ইলেকট্রন একটা, 2p ইলেকট্রন, 2px 2py 2pz। তাহলে C1 কার্বনও দুটো সিগমা করছে, তাই জন্য 2s আর 2p দুটো হাইব্রিডাইজেশন স্টেটে পার্ট নিচ্ছে। C2 কার্বনও কি 2s আর 2s 2p 2p এক্সট্রা আর কি পার্ট নিচ্ছে হচ্ছে হাইব্রিডাইজেশন স্টেটে। এই দুটো পাই করছে, এই দুটো পাই করছে। পারফেক্ট? তাহলে হাইব্রিড অরবিটাল কি হবে, হাইব্রিড অরবিটাল কি হবে, C1 এর ক্ষেত্রে এই দুটো sp হাইব্রিডাইজড হচ্ছে, আর দুটো পড়ে থাকছে গিয়ে 2py 2pz, একটা 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 একটা, এই দুটো কম্বাইন হয়ে sp করছে, আর এটা কি করছে 2py 2pz পড়ে থাকছে, যারা কিনা পাই বন্ড ফর্ম করবে। হাইব্রিড অরবিটাল অফ C2 এর জন্য যদি হয় তাহলে কি হবে, এটাও কি হবে sp sp তৈরি করছে, আর এটারও কি হবে 2py 2pz পড়ে আছে। তাহলে CRC নিজেদের মধ্যে একটা সিগমা হবে, এটা CRC এর মধ্যে সিগমাটা, এই সিটা একটা হাইড্রোজেনের সঙ্গে বন্ড ফর্ম করে আছে, এই সিটাও একটা হাইড্রোজেনের সঙ্গে বন্ড ফর্ম করে আছে। 2py 2py পাই করছে, এর 2pz 2pz পাই বন্ড তৈরি করছে। তাহলে আমরা বলতে পারছি যে হাইব্রিড অরবিটাল C1 আর C2 সেটা কিরকম করছে দেখ। তাহলে হাইব্রিডাইজেশন স্টেট কত হবে রে, sp। তাহলে হাইব্রিডাইজেশন স্টেট কত, হাইব্রিডাইজেশন স্টেট কত, sp।
এসপি হলে স্ট্রাকচার কেমন হয়? স্ট্রাকচার হবে লিনিয়ার স্ট্রাকচার। কেমন স্ট্রাকচার? লিনিয়ার স্ট্রাকচার। অ্যান্ড লিনিয়ার হওয়া মানে বন্ড অ্যাঙ্গেল কত হয়? 180 ডিগ্রি হয়। কেন হচ্ছে দেখছি। দেখ তাহলে কার্বন, এই একটা sp অরবিটাল, এই একটা sp সঙ্গে কি করছে? বন্ড ফর্ম করছে। এটাই পাশে ছোট করে এঁকে রাখলাম। এবার দেখ এই একটা sp অন্য আর একটা হাইড্রোজেনের সঙ্গে বন্ড ফর্ম করছে, এর একটা sp এর একটা হাইড্রোজেনের সঙ্গে বন্ড ফর্ম করছে। তার মানে কি হলো? এইদিকে sp ওইদিকে sp আর এই মাঝে একটা sp। তাহলে এই কার্বনটা দুটো sp করেছে, এই কার্বনও দুটো sp করেছে। তাহলে কি করতে হবে? আর এই কার্বনের একটা পাই বন্ড, এই 2py, এই 2py এর সঙ্গে কি করছে? পাই বন্ড তৈরি করছে। এর 2pz, 2pz কি তৈরি করছে? এর 2pz, এরও 2pz কি তৈরি করছে? পাই বন্ড তৈরি করছে। তাহলে এটা হচ্ছে আমার কাছে CH ট্রিপল বন্ড CH। জেনারেলি যদি নর্মালি আঁকি আমরা H বন্ড C ট্রিপল বন্ড C বন্ড H, লিনিয়ার স্ট্রাকচার। এখানে তুই যদি এই একটাকে ধরে 360 ভাবিস, তাহলে 360/2, তাহলে কত হবে রে? 180 বন্ড অ্যাঙ্গেল। 360/2, তাহলে এর বন্ড অ্যাঙ্গেল কত হবে? 180। কারোর কোনো সমস্যা ভাবতে? হ্যাঁ হ্যাঁ, স্যার, আমি যে ওইটা ওইরকম অ্যাঙ্গেল করে করেছিলাম ওই। এর পরের হাইব্রিডাইজেশন স্টেট শিখতে যাচ্ছি, sp3d। তাহলে এতক্ষণ ডি ইনভলভ ছিল না, এই ফার্স্ট ডি ইনভলভ হলো। তাহলে আমরা বুঝতে পারবো কি ডি ইনভলভ হচ্ছে মানেই কি, যে ডি ইনভলভ যেখানেই হবে সেখান থেকে আর অরবিটাল পিকচার আমাদের আঁকতে হবে না। এতক্ষণ আমি 3 ধরনের হাইব্রিডেশন স্টেট শিখে এসেছি। sp শিখে এসেছি, মানে বুঝছি কি একটা s ইলেকট্রন আর একটা p ইলেকট্রন দুটোই সিগমা বন্ড ফর্ম করছে। sp2 মানে কি একটা s দুটো p সিগমা বন্ড ফর্ম করছে, মানে টোটাল 3টে সিগমা বন্ড তৈরি হচ্ছে। sp3 মানে কি একটা s 3টে p টোটাল কটা? 4টে সিগমা বন্ড ফর্ম করছে। তার মানে sp3d মানে কটা সিগমা বন্ড ফর্ম করবে? 5টা সিগমা বন্ড ফর্ম করবে। কি করে করবে? এটা কার ক্ষেত্রে করব? PCl5 এর ক্ষেত্রে হবে। কার ক্ষেত্রে করব? PCl5 এর স্ট্রাকচার করতে যাব। সেন্টার অ্যাটমকে p, p কে যদি আঁকি তাহলে দেখবো, আচ্ছা পিটাকে আমি আগের পেজে এঁকে আসছি। পি কে যদি আঁকি, তোদেরকে এটা ভ্যারিয়েবল অক্সিডেশন নাম্বার যখন শিখিয়েছিলাম তখন শিখিয়ে এসেছিলাম। পি এর ক্ষেত্রে কি হবে? 1s2, 2s2, 2p6, 3s2, 3p3। গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন কি? 3s এ দুটো, 3p তে কটা? 1 2 3। এর 3d কি ব্যাকএন্ড অবস্থায় থাকে, 3d 0 অবস্থায় আছে। এটা 3s, এটা 3p and 3d। এই অবস্থায় তার ভ্যালেন্সি কত? 3, লোন পেয়ার কত? 1। যখনই ফার্স্ট এক্সাইটেড স্টেটে যাবে, মানে হাইলি ইলেকট্রোনেগেটিভ কেউ এসে ওকে অক্সিডাইজ করবে। ওকে অক্সিডাইজ করবে মানে কি, যে একে এস থেকে ইলেকট্রন আনপেয়ারিং করে ডি তে নিয়ে যাবে। মানে কি এসে একটা ইলেকট্রন, পিতে 1 2 3 অ্যান্ড ডিতে তখন কি হচ্ছে? একটা ইলেকট্রন যাচ্ছে। তাহলে এটাকে 3s, এটাকে 3p, এটাকে 3d। তাহলে এখানে ভ্যালেন্সি কত হচ্ছে? 5 আর লোন পেয়ার কত হচ্ছে? 0। তাহলে এই অবস্থায়ও PCl ফরমেশন করে আর এই অবস্থায়ও PCl5 ফরমেশন করে। তার মানে ফসফরাসকে আমি যদি PCl5 বলি, PCl5 তৈরি করব, তার মানে কি আমায় 3s এ একটা, 3p তে 3টে আর 3d তে একটা ইলেকট্রন হবে। এই কন্ডিশন নিতে হবে। এই কন্ডিশন মানে কি 5 ভ্যালেন্সিতে ফসফরাসকে নিতে হবে। তাহলে এটা আঁকবো, এটা মানতে কোনো সমস্যা নেই, এইটা আমরা ইজিলি আঁকতে পারবো। তাহলে কি হবে, যে আমি যদি ফসফরাসকে PCl5 করতে চাই, তাহলে ফসফরাসকে আমি বুঝছি যে ফসফরাসের 5 ভ্যালেন্সি করতে হবে। মানে কি 5 ভ্যালেন্সিতে ফসফরাস কি হয়? 3s এ একটা ইলেকট্রন থাকে, 3p তে
3px 3py 3py 3pz একটা 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 and 3d তে একটা ইলেকট্রন থাকছে। তাহলে চিন্তা কর 3s তার যা এনার্জি 3p এর এনার্জি তার থেকে বেশি, 3d এর এনার্জি তার থেকে বেশি। তাহলে যদি এটা কম্বাইন হয় 3s 3p আর 3d কি হবে, সবাইকে কি করতে হবে, কম্বাইন করতে হবে। সবাই সিগমা বন্ড তৈরি করবে, 5টা সিএল আছে, 5টা ইলেকট্রনের সঙ্গে বন্ড ফর্ম করবে। বাট কি 3s লোয়ার এনার্জি, তার থেকে বেশি এনার্জি 3p, তার থেকে বেশি এনার্জি 3d। তাহলে এদের সবাইকে আগে কি তৈরি করতে হবে, আগে হাইব্রিড অরবিটাল তৈরি করতে হবে। তাহলে হাইব্রিড অরবিটাল p এর জন্য কি দাঁড়াচ্ছে, একটা s 3টে p একটা d। তাহলে এর হাইব্রিডেশন স্টেট কি হবে, sp3d। এটাও কি হবে sp3d, এটাও কি হবে sp3d, এটাও কি হবে sp3d, এটাও কি হবে sp3d। এটা এরকম করে সবকটাই লিখতে হয় না, লাস্ট মানে জাস্ট নিচে এরকম লিখে দিলেই হয় যে 5sp3 ইকুইভ্যালেন্ট অরবিটাল, এরকম করে লিখে দিলে হয়। তাহলে প্রতি কটায় কি একটা করে ইলেকট্রন আছে, 1 2 3 4 5। এবার কি হচ্ছে ফসফরাস, তাহলে কি কটা বন্ড ফর্ম করতে পারছে, 1 2 3 4 5, 5টা কি 5টা সিএল এর সঙ্গে বন্ড ফর্ম করছে। তাহলে হাইব্রিডাইজেশন স্টেট কত, হাইব্রিডাইজেশন স্টেট কত, হাইব্রিডাইজেশন স্টেট হচ্ছে sp3d। sp3d হলে তার স্ট্রাকচার হবে ট্রাইগোনাল বাইপিরামিডাল। এই স্ট্রাকচারটাকে একটু লক্ষ্য রাখতে হবে কিরকম হচ্ছে। দেখ ট্রাইগোনাল পার্ট মানে কি, তিনটে কোণ ফর্ম করে আছে। এটা হচ্ছে কি ট্রাইগোনাল পার্ট, তার মানে ফসফরাস মাঝখানে আছে। ট্রাইগোনাল পার্ট মানে এই একটা দুটো, ফসফরাস মাঝখানে আছে, এই একটা দুটো তিনটে সিএল ফর্ম করেছে, ডটেড লাইনে যুক্ত করে দিয়েছি। যদি তুই এখানে একটা বৃত্ত কল্পনা করিস তাহলে এক একটা অ্যাঙ্গেল কত করে হচ্ছে রে, এক একটা অ্যাঙ্গেল কত করে হচ্ছে। ট্রাইগোনাল পার্টের জন্য বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি করে। বলবি কেন, তার কারণ একই প্লেনে আছে। এটা কি হচ্ছে এক একটা কত 360 করলে 1 2 3 তিনটে অ্যাঙ্গেল আছে, তাই জন্য কত করে হবে 120 ডিগ্রি করে হবে। পারফেক্ট ক্লিয়ার। এবার PCl5 এই ওপরে উঠছে, দেখ এই একটা এখানে কিন্তু আছে, হ্যাঁ এই তিনটে ওপরে একটা উঠছে আর এরকম নিচে একটা যাচ্ছে। যদি স্ট্রাকচারটাকে প্রপারলি দেখিস, তাহলে দেখ এই যে তিনটে কোণ, ওপরে একটা আর নিচে একটা, এটার বন্ড অ্যাঙ্গেল কত হবে, এটার সঙ্গে 90 ডিগ্রি। তাহলে বেসিক্যালি জিনিসটা কি দাঁড়াচ্ছে, দেখ ওপরে একটা আর নিচে একটা সিএল, এটার বন্ড অ্যাঙ্গেল কত, এই প্লেনের রেসপেক্টে ওপরে উঠছে, তাহলে এর বন্ড অ্যাঙ্গেল কত হবে রে, 90 ডিগ্রি হবে। তাহলে বাইপিরামিডাল পার্টের জন্য কত হবে, 90 ডিগ্রি হবে। এটা হচ্ছে sp-Cl5 এর স্ট্রাকচার, এন্ড sp3d হলে এই ধরনের ট্রাইগোনাল প্ল্যানার স্ট্রাকচার হবে। কারোর মানতে কোনো সমস্যা, ক্লিয়ার পারবো রে, হবে ওকে। এরপরেরটা দেখ, যদি আমরা সালফারকে দেখি, সালফার 16, তোরা জানিস 1s2 2s2 2p6 3s2 3p4। 3s এ কটা ইলেকট্রন আছে, একটা দুটো। 3p তে কটা ইলেকট্রন আছে, 1 2 3 4। 3d কি জিরো অবস্থায় আছে, তাহলে 3d জিরো অবস্থায় রেখেছে। এটা 3s, এটা 3p, এটা 3d। এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন। ফার্স্ট এক্সাইটেড স্টেটে কি হবে,
পি থেকে একটা ইলেকট্রন ডি তে যাবে। আচ্ছা, এই অবস্থায় তার ভ্যালেন্সি কত ছিল? ভ্যালেন্সি হচ্ছে আনপেয়ার্ড ইলেকট্রন দুটো, তাই জন্য ভ্যালেন্সি দুটো। লোন পেয়ার কটা ছিল? এই দুটো পেয়ার্ড ইলেকট্রন আছে, তাহলে লোন পেয়ার কটা? দুটো। দুটো পেয়ার্ড ইলেকট্রন আছে, তাহলে লোন পেয়ার কটা হবে? দুটো। ফার্স্ট ট্রান্সফার হলো, তাহলে 3s একটা দুটো, এটা 3s। 3p তাহলে কত হবে? 1 2 3। আর 3d তে কটা? একটা। পারফেক্ট। তাহলে এখানের ক্ষেত্রে হচ্ছে কি যে এস এ দুটো, পি এ তিনটে, আর ডি এ একটা, তাহলে 3p, এটা 3d। তাহলে এখানে ভ্যালেন্সি কত হচ্ছে? 4। লোন পেয়ার কটা হচ্ছে? একটা। সেকেন্ড এক্সাইটেড স্টেট কি হবে? সেকেন্ড এক্সাইটেড স্টেট কি হবে? 3s থেকে একটা ইলেকট্রন 3d তে গেল, তাহলে 3s এ একটা, 3p তে কটা? 1 2 3, এন্ড 3d তে কটা? একটা দুটো। তাহলে ভ্যালেন্সি কত? 6। লোন পেয়ার কত? 0। কারোর কোনো সমস্যা? কারোর কোনো সমস্যা? ক্লিয়ার? পারবো রে, এটা আমরা জানি আগের থেকেই। হ্যাঁ স্যার। ওকে, তাহলে এবার আমাদের যদি SF6 বানাতে বলে, আমরা এবার শিখতে যাচ্ছি sp3d2। SF6 বানাতে বলছে, তাহলে সালফার সেন্টার অ্যাটম, সালফারের ভ্যালেন্সি কত রে? 6টা F এর সঙ্গে বন্ড ফর্ম করবে, তাহলে সালফারের ভ্যালেন্সি কত হবে? 6। তাহলে সালফারের 6 ভ্যালেন্সিতে থাকা মানে সালফারে একটা 3s ইলেকট্রন, 3px 3py 3pz ইলেকট্রন, 1 2 3, এন্ড দুটো 3d ইলেকট্রন আছে, একটা দুটো 3d ইলেকট্রন আছে। তাহলে কি হবে? এস আর পি আর ডি কম্বাইন হয়ে কি তৈরি করবে? তাহলে ফার্স্ট কি তৈরি হবে? হাইব্রিড অরবিটাল তৈরি হবে। কারণ কারণ কি এস পি আর ডি সেম এনার্জিতে নেই, তাহলে সবাইকে সেম এনার্জিতে নিয়ে আসার জন্য কি করতে হবে? ফার্স্ট হাইব্রিড অরবিটাল তৈরি করতে হবে। তাহলে হাইব্রিড অরবিটাল কি হবে? হাইব্রিড অরবিটাল কি হবে? একটা এস, তিনটে পি, দুটো ডি, sp3d2 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 sp3d2। তাহলে 6টা ইকুইভ্যালেন্ট sp3d2 অরবিটাল তৈরি হয়েছে। প্রতি কটায় একটা করে ইলেকট্রন আছে, 1 2 3 4 5 6। প্রতি কটায় একটা করে, তাহলে কে লাগছে? এফ লাগছে, এফ 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 লেগেছে। তাহলে এর হাইব্রিডাইজেশন স্টেট কত? হাইব্রিডাইজেশন স্টেট কত? sp3d2। এর স্ট্রাকচার কেমন হয়? স্ট্রাকচার হবে অক্টাহেড্রাল, অষ্টতলকীয়, অক্টাহেড্রাল। এন্ড বন্ড অ্যাঙ্গেল কত হবে? নিজেরাই দেখো। দেখ, অক্টাহেড্রাল এটা যদি আমাকে বানাতে হয়, এটা যদি আমায় ভাবতে হয়, তাহলে দেখ, চিন্তা কর, প্রথম কি হচ্ছে? এই 4টে বন্ড এরকম করে করে থাকছে, দেখতে পাচ্ছি 4টে বন্ড করে আছে। 4টে বন্ড করে আছে মানে কি? এস 1 2 3 4, এফ 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 এফ। এটা কি একই প্লেনে আছে? কারেক্ট, এরকম আছে। তাহলে চিন্তা কর, এটা যদি একই প্লেনে থাকে, তাহলে এখানে যদি আমি একটা বৃত্ত কল্পনা করি, তাহলে কত হবে রে? 360/4, মানে বন্ড অ্যাঙ্গেল কত হবে রে? 90 ডিগ্রি করে। মানতে কোনো সমস্যা? এটাকে একটা বৃত্ত কল্পনা করছি, বন্ড অ্যাঙ্গেল কত হবে? 90 ডিগ্রি করে। পারবো মানতে? কোনো সমস্যা রে? বুঝতে পারছি? বুঝতে পারছি? কারোর কোনো অসুবিধা? পারবো? হ্যাঁ স্যার। তাহলে এবার ওপরে একটা নিচ্ছি, ওপরে একটা, ওপরে একটা এফ, নিচে একটা এফ। এবার তুই এইটা ডটেড লাইনে দিলে তুই বুঝতে পারবি এক্স্যাক্টলি কি হচ্ছে। দেখ, এটা অষ্টতলকীয় কেন বলছে? দেখ, এইদিকে একটা প্লেন তৈরি হচ্ছে, এইদিকে একটা প্লেন তৈরি হচ্ছে, পেছনে একটা প্লেন তৈরি হচ্ছে, এইদিকে একটা প্লেন তৈরি হচ্ছে। তাহলে এই দিকের জন্য 4টে প্লেন তৈরি হচ্ছে, 4টে তল তৈরি হচ্ছে। পারফেক্ট। আবার সেম ভাবে এটা যদি নিচে থাকে, আর একটা পেন নেই বলে আমি দেখাতে পারছি না একসঙ্গে পুরোটা, এই একটা হচ্ছে স্ট্রাকচার, কারেক্ট।
দেখ ওপরেও কি চারটে তল তৈরি হচ্ছে, নিচেও চারটে তল তৈরি হচ্ছে, এটা কি অক্টাহেড্রাল স্ট্রাকচার। তাহলে 360/4 হলে কত হচ্ছে 90, আর এটাও এর ওপরেও এর রেসপেক্টে উঠেছে, তাহলে এটাও কত 90, নিচটাও কতটা হবে 90। তাহলে বন্ড অ্যাঙ্গেল কত হবে, বন্ড অ্যাঙ্গেল কত হবে 90 ডিগ্রি হবে। বন্ড অ্যাঙ্গেল কত হবে 90 ডিগ্রি হবে। বন্ড অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি। পারফেক্ট, মানতে কোনো সমস্যা কারোর? ক্লিয়ার, পারবো? তাহলে এর পরেরটা যেটা দেখতে যাব সেটা হচ্ছে আয়োডিন। আয়োডিন 53, ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10 4p6 4d10 5s2 5p5 4d10টাকে আগে লিখে দিলাম, ঠিক আছে। দেখ এই পর্যন্ত টোটাল হচ্ছে 30 36 46 48 5 53। পারফেক্ট। এর কি ভ্যাকেন্ট কে আছে 5d আছে, 5d 0 আছে। তাহলে 5s এ কটা, 5s এ একটা দুটো, 5p তে কটা 1 2 3 4 5, আর 5d কি অবস্থায় আছে 5d 0 অবস্থায় আছে। তাহলে এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন। কটা এক্সাইটেড স্টেট দেখাবে দেখেই বুঝতে পারছিস, একটা দুটো তিনটে পেয়ার, তাহলে তিনটে এক্সাইটেড স্টেট দেখাবে। এই অবস্থায় ভ্যালেন্সি কত, ভ্যালেন্সি কত 1, লোন পেয়ার কটা, লোন পেয়ার তিনটে। ফার্স্ট এক্সাইটেড স্টেট কি হবে, এসপি থেকে একটা ইলেকট্রন ডি তে গেল, তাহলে 5s এ যেরকম দুটো ইলেকট্রন থাকছে সেরকম থাকছে, পি এ 1 2 3 4টে হয়ে গেছে। 5d তে কি হবে, এই একটা ইলেকট্রন গেল, এখানে ভ্যালেন্সি তাহলে কত হবে 1 2 3, তাহলে ভ্যালেন্সি কত হচ্ছে 3। লোন পেয়ার কটা হচ্ছে, লোন পেয়ার একটা দুটো, লোন পেয়ার কটা দুটো। তাহলে সেকেন্ড এক্সাইটেড স্টেট কি হবে, পি থেকে একটা ইলেকট্রন আবার ডি তে গেল, তাহলে এসে কি হবে একটা দুটো, পি তে তাহলে কটা 1 2 3, এন্ড ডি তে তাহলে কটা গেল একটা ছিল, আরো একটা গিয়ে দুটো গেল, তাহলে ভ্যালেন্সি কত হলো 5। লোন পেয়ার কটা হলো একটা পড়ে আছে। অ্যান্ড থার্ড এক্সাইটেড স্টেট, এটা আমরা পড়ে আছি অনেকদিন আগেই। দেখ এখান থেকে একটা ইলেকট্রন এখানে গেল, তাহলে এসে একটা, পি এ তিনটে, ডি এ কটা হবে, ডি এ 1 2 3, তাহলে ভ্যালেন্সি কত, ভ্যালেন্সি কত 1 2 3 4 5 6 7, ভ্যালেন্সি কত হবে 7। লোন পেয়ার কটা হবে 0। তাহলে IF7 যদি তৈরি হয় তাহলে কোন অবস্থায় তৈরি হবে রে, এই থার্ড এক্সাইটেড স্টেটে তৈরি হবে। কারোর মানতে কোনো সমস্যা? তাহলে sp3d3 করতে যাচ্ছি IF7 কে নিয়ে। IF7 এ সেন্টার অ্যাটম I, 5s এ একটা ইলেকট্রন, 5p তে তিনটে ইলেকট্রন, 5d তে তিনটে ইলেকট্রন 1 2 3, 5d তেও তিনটে ইলেকট্রন। তাহলে প্রথম কি তৈরি হবে, তাহলে হাইব্রিড অরবিটাল তৈরি হবে। হাইব্রিড অরবিটাল তৈরি হচ্ছে। হাইব্রিড অরবিটালে কি হবে, একটা এস তিনটে পি আর তিনটে ডি কম্বাইন হচ্ছে, কি হবে sp3d3 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 sp3d3, কটা হলো 1 2 3 4 5 6, আর একটাও কি sp3d3। তাহলে প্রতি কটা ইকুইভ্যালেন্ট অরবিটাল sp3d3 তৈরি হয়ে গেছে। প্রতি কটার সঙ্গে কি হবে, একটা করে ফ্লোরিন বন্ড ফর্ম করছে। তাহলে হাইব্রিডাইজেশন স্টেট কত হবে, হাইব্রিডাইজেশন স্টেট কত হবে, হাইব্রিডাইজেশন স্টেট হবে sp3d3। স্ট্রাকচার কেমন হবে,
এটার ক্ষেত্রে হয় কি দেখ, পেন্টাগোনাল মানে পেন্টাগন ফর্ম করে প্রথম, এফ এফ এফ, এদিকে একটা এদিকে একটা, প্রথম কি করলো পেন্টাগন ফর্ম করলো, যেটা কিনা একই প্লেনে। তোরা এতক্ষণ ভাবছিস, ভেবে বল দেখি এটা তাহলে কি হচ্ছে, পেন্টাগোনাল বাই পিরামিডাল। পেন্টাগোনাল মানে কি, একই প্লেনে 5টা বন্ড করে আছে, কারেক্ট? তাহলে বন্ড অ্যাঙ্গেল কত করে হবে রে? 72। ব্যাস, ওপরে একটা নিচে একটা, মানে কি হবে, এই প্লেনের ওপরে একটা, তার মানে কি হবে 90, নিচেও আছে মানে 90। তাহলে পেন্টাগোনাল পার্টের জন্য, বন্ড অ্যাঙ্গেল 72 ডিগ্রি, আর বাই পিরামিডালের জন্য বন্ড অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। এটা হচ্ছে আমার কাছে স্ট্রাকচার পেন্টাগোনাল বাই পিরামিডাল। তাহলে যতগুলো হাইব্রিডাইজেশন স্টেট শিখলাম, পুরোটাকে যদি আমি এক জায়গায় ভাবি, তাহলে দেখব যে দেখ কি কি শিখলাম। এসপি শিখেছি, এসপি মানে কি, তার স্ট্রাকচার কেমন হবে, এস দিয়ে স্ট্রাকচার বোঝাচ্ছি, এস কি হবে, লিনিয়ার স্ট্রাকচার। বন্ড অ্যাঙ্গেল কত হবে, 180 হচ্ছে তার বন্ড অ্যাঙ্গেল। তাহলে লিনিয়ার মানে কি, সেন্টার অ্যাটম মাঝখানে এইটা আর সারাউন্ডেড অ্যাটম এইটা, এটা লিনিয়ার স্ট্রাকচার। কারোর মানতে কোনো সমস্যা এসপি কে নিয়ে? এসপি ক্লিয়ার? সেন্টার অ্যাটম এটা, আর দুদিকে দুটো বন্ড করে আছে, ক্লিয়ার? পারবো? তাহলে sp2 হলে কি হবে, sp2 হলে তার স্ট্রাকচার কেমন হবে, ট্রাইগোনাল প্ল্যানার। বন্ড অ্যাঙ্গেল কত হবে, 120 ডিগ্রি। সেন্টার অ্যাটম এইটা, ট্রাইগোনাল প্ল্যানার মানে এরকম স্ট্রাকচার। পারফেক্ট, ক্লিয়ার? এর পরেরটাই আসছি, sp3। sp3 হলে স্ট্রাকচার কেমন হবে, টেট্রাহেড্রাল। এটা আমার বন্ড অ্যাঙ্গেলটা মনে রাখতে হবে, কারণ আলাদা প্লেনে থাকে, তাই জন্য এটা ক্যালকুলেটেড 109 ডিগ্রি 28 মিনিট। তাহলে টেট্রাহেড্রাল মানে কি হবে, এই বন্ড 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 বন্ড, টেট্রাহেড্রাল স্ট্রাকচার। sp3 মানে টেট্রাহেড্রাল হবে। এরপরে আসছি কি, sp3d, স্ট্রাকচার কেমন, ট্রাইগোনাল বাই পিরামিডাল। sp3d ট্রাইগোনাল বাই পিরামিডাল। তাহলে দেখ বন্ড অ্যাঙ্গেল কত হয়। আচ্ছা, ট্রাইগোনাল পার্ট কি, এই 1 2 3, এটা ট্রাইগোনাল পার্টের জন্য বন্ড অ্যাঙ্গেল কত হয়, 120 ডিগ্রি। ট্রাইগোনাল পার্টের জন্য বন্ড অ্যাঙ্গেল হয় 120 ডিগ্রি। আর কি হবে, বাই পিরামিডাল মানে উপরে একটা নিচে একটা, তাই না? তার মানে কি হবে রে, বন্ড অ্যাঙ্গেল বাই পিরামিডালের জন্য কত, 90 ডিগ্রি। ওপরে একটা উঠেছে নিচে একটা নেমেছে, তাহলে 90 ডিগ্রি। এর পরেরটাই আসছে কি, sp3d2, স্ট্রাকচার কেমন, অক্টাহেড্রাল। বন্ড অ্যাঙ্গেল কত হবে, টোটালটাই 90 ডিগ্রি। কারণ কি, এই সেন্টার অ্যাটম, এটা তুই 1 2 3 4, একই প্লেনে কটা আছে, 4টে, যেটা কিনা 360/4 করলে কত হবে, 90 ডিগ্রি। একটা ওপরে উঠছে একটা নিচে নামছে, তাহলেও কি হবে, সেটাও প্লেনের ওপরে, মানে কি হবে 90, নিচে মানে কি হবে 90। পারফেক্ট। এরপর কি আসছে, এর পরেরটা কি আসছে, sp3d3, স্ট্রাকচার কেমন, পেন্টাগোনাল বাই পিরামিডাল। বন্ড অ্যাঙ্গেল কত হয়, একটু আগে করলাম, পেন্টাগোনালের জন্য হচ্ছে 72 ডিগ্রি, আর বাই পিরামিডালের জন্য
90 ডিগ্রি। তাহলে পেন্টাগন ফরমেশন হচ্ছে 1 2 3, পেন্টাগন ফরমেশন হচ্ছে, এটা পেন্টাগোনাল বাই পিরামিডাল, মানে উপরে একটা নিচে একটা, এটা পেন্টাগোনাল বাই পিরামিডাল স্ট্রাকচার। এই হচ্ছে আমাদের কাছে টোটাল আজকে যা যা শিখলাম সেটা পুরোটা এক জায়গায়, যেটা কিনা সামনের দিনে আমাদের ক্লাস করতে গেলে আমাদের এটা লাগবে। এই বেসিকটা জানতে হবে, তবে আমরা এর পরের পার্টটা শিখতে পারবো। এই বেসিকটা আমাদের জেনে ফেলতে হবে, তবে আমরা এর পরের পার্টটা শিখতে পারবো। ক্লিয়ার? বুঝতে পারছি? কারোর কোনো কোয়েশ্চেন আছে? পেরে যাবো রে? Yes, ওকে হ্যাঁ স্যার। ওকে। তাহলে এখন কোয়েশ্চেন হচ্ছে, আমাকে কি তাহলে প্রতিবার এই রকম করেই ভেঙে ভেঙে সমস্ত মলিকিউলের করতে হবে? না, ইনিশিয়ালি শিখলাম বলে তাই জন্য sp, sp2, sp3, sp3d, sp3d2 আর sp3d3 প্রতি কটার একটা করে ইন্ডিভিজুয়াল কেস দেখিয়েছি। বাট যখন তুই শিখে গেছিস, যখন এটা তুই জেনে গেছিস, তখন তোকে আর এরম ভাবে করতে হবে না। তখন কি করবি? তখন ফর্মুলা ইউজ করবি। ফর্মুলাটা লেখ। H equal to half into v plus x minus c plus a, এটা হচ্ছে আমার কাছে ফর্মুলা। H equal to v plus x minus c plus a, এটা হচ্ছে আমার কাছে ফর্মুলা। পারফেক্ট? হ্যাঁ, বলছি আমি কি এখন লিখ করতে পারি? আসলে বাবা তো এখন বেরোবে। ওকে ওকে ওকে। ঠিক আছে। H equal to half into v plus x minus c plus a, তাহলে H হচ্ছে কে? H হচ্ছে, নোট করিস, হাইব্রিডাইজেশন স্টেট। H হচ্ছে কে? হাইব্রিডাইজেশন স্টেট, যেটা কিনা H এর ভ্যালু অফ H যেটা হতে পারে, কি কি হতে পারে? 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, আর 7 হতে পারে। যদি 2 হয় মানে 2 মানে একটা এস একটা পি, 2 মানে H যদি এস 2 বেরোয় তার মানে আমায় বুঝতে হবে কি sp, 3 বেরোয় তার মানে কি হবে sp2, 4 বেরোলে কি হয় sp3, 5 হলে কি হবে এস একটা পি তিনটে আর ডি একটা sp3d, 6 মানে কি হবে sp3d2, 7 মানে কি হবে sp3d3। তাহলে H আমার কাছে ক্লিয়ার, মানতে কোনো সমস্যা কারোর? H এর ভ্যালু 2 থেকে 7 এর মধ্যে যে কোনো একটা বেরোবে। 2 মানে sp মানে একটা s একটা p, 3 মানে কি হবে একটা s দুটো p, 4 মানে কি হবে একটা s তিনটে p, 5 মানে দেখ, এবার দেখ একটা s তিনটে p, p তো তিনটে শেষ হয়ে গেছে, এবার কে ডি ইনভলভ হচ্ছে sp3d, 6 হলে কি হবে sp3d2, 7 হলে কি হবে sp3d3। কারেক্ট? তাহলে H আমার কাছে ক্লিয়ার। পারফেক্ট? পারবো? V ইকুয়াল টু হচ্ছে টোটাল ভ্যালেন্সিয়াল ইলেকট্রন অফ সেন্টার অ্যাটম। টোটাল ভ্যালেন্সিয়াল ইলেকট্রন, বেসিক সেন্স কাজে লাগাবি। দেখ, জেনারেলি আমরা ডি ব্লক এলিমেন্টরা কোঅর্ডিনেট বন্ড তৈরি করে, ডি ব্লক নিয়ে এখানে কাজ হবে না, এফ ব্লক নিয়ে কাজ হবে না। জেনারেলি এস আর পি, এস তাও গ্রুপ 1 কাজ করে না, জেনারেলি কাজ করে হচ্ছে পি আর এস এর 2 নাম্বার। তাও আমি তোদেরকে বলে দিচ্ছি যে ভিটা তোরা কি করে বুঝবি। দেখ, গ্রুপ 1 মানে ভি ইকুয়াল টু কত হবে 1। কেন? তার কারণ কি, ভ্যালেন্সিয়ালে একটা ইলেকট্রন থাকে গ্রুপ 1 এর। গ্রুপ 2 ভি ইকুয়াল টু কত হবে 2। গ্রুপ, এবার তাহলে এটা তো এস ব্লক হয়ে গেল তাই না? এটা এস ব্লক হয়ে গেছে, ভেবে দেখ, এটা তোর কাছে এস ব্লক হয়ে গেছে। এবার পি ব্লকে কি হবে? গ্রুপ 13,
পেছনের সংখ্যা কত 3, তাহলে ভি ইকুয়াল টু ভ্যালেন্স সেলে ইলেকট্রন দেখবি কটা থাকে, তিনটেই থাকবে, এগুলো নজর রাখিস। গ্রুপ 13 ভ্যালেন্স সেলে ইলেকট্রন কটা হবে, তিনটে। গ্রুপ 14 এলিমেন্ট কতগুলো ভ্যালেন্স সেলে ইলেকট্রন, কারেক্ট। গ্রুপ 15 এ 5টা, গ্রুপ 16 এ 6টা, গ্রুপ 17 এ 7টা, আর গ্রুপ 18 এ 8টা ইলেকট্রন থাকবে, কারেক্ট। তাহলে কি হবে, গ্রুপ 14 এ কতগুলো ইলেকট্রন, ভি ইকুয়াল টু 4। গ্রুপ 15 এ কত হবে, ভি ইকুয়াল টু 5। গ্রুপ 17 এ কত হবে, ভি ইকুয়াল টু, সরি গ্রুপ 16 করতে হবে না, গ্রুপ 16 এ কত হবে, ভি ইকুয়াল টু 6। গ্রুপ 17 এ তাহলে কটা, গ্রুপ 17 এর জন্য কটা, ভি ইকুয়াল টু 7। গ্রুপ 18 এর জন্য কত, ভি ইকুয়াল টু 8। কারোর মানতে কোনো সমস্যা এই পর্যন্ত ক্লিয়ার, পারবো রে, পারবো রে, কোনো অসুবিধা, x ইকুয়াল টু মোনোভ্যালেন্ট অ্যাটম, এরকম লিখিস না, লেখ হচ্ছে x ইকুয়াল টু নাম্বার অফ মোনোভ্যালেন্ট অ্যাটম, মানে কতগুলো মোনোভ্যালেন্ট অ্যাটম প্রেজেন্ট আছে। মোনোভ্যালেন্ট অ্যাটম হিসেবে কে কে আসতে পারবে, হাইড্রোজেন, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, আর কেউ আসবে না। হাইড্রোজেন, FCl, Br, I, এদের সংখ্যা, কোনো কম্পাউন্ডে যদি এই 4টে থাকে তাহলে এক্স এর ভ্যালু হয়ে যাবে কত, 4। কোনো কম্পাউন্ডে যদি ধর এফ আছে, এফ দুটো আছে, তাহলে তার ভ্যালেন্সি 1 করে, তাহলে দুটো আছে, তাই জন্য এক্স এর ভ্যালু কত হবে, 2 হবে। তাহলে এটা হচ্ছে কি মোনোভ্যালেন্ট অ্যাটম, সেটা হচ্ছে এক্স। সি ইকুয়াল টু নাম্বার অফ ক্যাটায়ন, আর এ ইকুয়াল টু নাম্বার অফ ক্যাটায়ন মানে পজিটিভ চার্জের সংখ্যা, আর এ ইকুয়াল টু হচ্ছে নাম্বার অফ এনায়ন, মানে কতগুলো মাইনাস চার্জ আছে সেইটা নোট করে নে। তাহলে আমাদের কাছে পুরো জিনিসটাই ক্লিয়ার, এই ফর্মুলাটায় কোনটাকে কি ডিনোট করছে সেটা ক্লিয়ার। H ইকুয়াল টু হাফ ইন্টু ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ, H ইকুয়াল টু হাইব্রিডাইজেশন স্টেট, H এর ভ্যালু কি কি বেরোতে পারে, 2 থেকে 7-এর মধ্যেই কোনো একটা সংখ্যা বেরোবে, 2 থেকে 7-এর মধ্যেই কোনো একটা সংখ্যা বেরোবে, যেটা বেরোবে সেই অনুযায়ী বলে দেবো হাইব্রিডাইজেশন স্টেট। এরপর কি, ভি হচ্ছে ভ্যালেন্সিয়াল ইলেকট্রন সংখ্যা, গ্রুপ 1 2 হলে একটা দুটো, গ্রুপ 13 হলে 3টে, 14 হলে 4টে, এরকম করে গ্রুপ 18 হলে কি 8টা পর্যন্ত। এক্স ইকুয়াল টু মোনোভ্যালেন্ট অ্যাটম, মোনোভ্যালেন্ট অ্যাটম হিসেবে হাইড্রোজেন, FCl, Br, I থাকতে পারবে, অন্য কেউ থাকতে পারবে না। আর কি, আর হচ্ছে সি ইকুয়াল টু নাম্বার অফ ক্যাটায়ন, এ ইকুয়াল টু নাম্বার অফ অ্যানায়ন। বলবি এটা শিখে আমার কি সুবিধা হবে, এটা শিখে আমি বের করতে পারবো যে হাইব্রিডাইজেশন স্টেটটা বের করতে পারবো, ঠিক আছে। ধর আমার কাছে দিয়েছে CH4, ধর CH4 হাইব্রিডাইজেশন স্টেট কি হবে, তাহলে H ইকুয়াল টু হাফ ইন্টু ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ, তাহলে এটার ক্ষেত্রে কি হবে, হাফ ইন্টু কার্বনের আউটার মোস্ট শেলে কটা রে, কার্বন গ্রুপ 14 এলিমেন্ট, আউটার মোস্ট শেলে কটা ইলেকট্রন, 4টে, কারেক্ট 4টে। H মোনোভ্যালেন্ট, যোজ্যতা 1 করে, X তাহলে কত হবে, 4টে H আছে তাহলে +4,
ক্যাটায়ন 0 অ্যানায়ন 0, প্লাস চার্জও নেই মাইনাস চার্জও নেই। তাহলে কত হচ্ছে 8/2, 8/2 মানে কত 4, 4 মানে কি হয় রে, একটা S 3টে P, তার মানে কি sp3 হাইব্রিডাইজেশন স্টেট। একটু আগে তো CH4 sp3 করে এসেছিলাম তাই না, মানতে কোনো সমস্যা? পারবো? ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে তাহলে এবার ধর ধর তোকে SF6 বলেছে, H equal to half into V plus X minus C plus A, তাহলে হাফ V গ্রুপ 16 এলিমেন্ট তাই না, আউটার মোস্ট শেলে কটা, 6টা ইলেকট্রন, F মোনোভ্যালেন্ট অ্যাটম কটা লেগে আছে, 6টা, ক্যাটায়ন নেই অ্যানায়ন নেই, -0 +0, তাহলে কত হবে 12/2 মানে কত 6, 6 মানে কি হবে sp3d2, পারফেক্ট, মানতে কোনো সমস্যা? IF7 যদি হয়, IF7 কি হবে H equal to half into V plus X minus C plus A, তাহলে সেখানের ক্ষেত্রে কি হবে হাফ ইন্টু I এর আউটার মোস্ট শেলে কটা ইলেকট্রন, I এর আউটার মোস্ট শেলে 7টা ইলেকট্রন, প্লাস মোনোভ্যালেন্ট কটা লেগে আছে 7টা, ক্যাটায়ন নেই অ্যানায়ন নেই, তাহলে কত হবে 14/2 মানে 7, 7 মানে কি হবে sp3d3 হাইব্রিডাইজেশন স্টেট। কারুর মানতে কোনো সমস্যা এই পর্যন্ত? ক্লিয়ার? পারবো? হ্যাঁ স্যার। ওকে, এখন মনে হচ্ছে যদি ক্যাটায়ন অ্যানায়ন আছে তাহলে কি হবে, আসছি তার এক্সাম্পলে, বাট তার আগে এটাকে একটু ভাব। তোদের ধর দিয়েছে CO2, কি হবে H equal to half into V plus X minus C plus A, CO2 দিয়েছে, কি হবে হাফ ইন্টু সেন্টার অ্যাটম কে কার্বন, তাই তো রে, সেন্টার অ্যাটম কে কার্বন, তাহলে আউটার মোস্ট শেলে কটা ইলেকট্রন কার্বনের, কার্বনের আউটার মোস্ট শেলে কটা ইলেকট্রন 4টে, প্লাস দেখ অক্সিজেন তো ডাইভ্যালেন্ট, অক্সিজেনের যোজ্যতা 2, মোনোভ্যালেন্টের লিস্টে অক্সিজেন ছিল ছিল না, কে কে ছিল, হাইড্রোজেন FCl Br ছিল তাই না, অক্সিজেন নেই, তাহলে কি হবে x ইকুয়াল টু, অক্সিজেন যেহেতু ডাইভ্যালেন্ট x ইকুয়াল টু কত হবে 0, ক্যাটায়নও 0 অ্যানায়নও 0, তাহলে কত হবে 4/2 মানে কত হচ্ছে 4/2 মানে 2, 2 মানে কি হয় sp, 2 মানে কি হবে sp। কারোর কোনো সমস্যা? কিভাবে করলাম ক্লিয়ার? পারবো? হ্যাঁ স্যার। এর পরেরটায় আয় XeF4, বল H equal to half into V plus X minus C plus A, সেন্টার অ্যাটম Xe xenon, আমরা জানি xenonএর ফ্লুরাইড অক্সাইড তৈরি হতে পারে তাই না, খুব অবাক হওয়ার কিছু নেই, xenon কম্পাউন্ড তৈরি করেছে না, আমরা জানি xenonএর ফ্লুরাইড আর অক্সাইড তৈরি হতে পারে, তাহলে বল কি হবে এটা, xenon সেন্টার অ্যাটম আউটার মোস্ট শেলে কটা ইলেকট্রন, 8টা। 8টা ইলেকট্রন, তাহলে কি হবে 8টা ইলেকট্রন, তাহলে V এর জায়গায় বসছে কত 8, প্লাস F তো মোনোভ্যালেন্ট কটা 4টে, ক্যাটায়ন নেই অ্যানায়ন নেই, তাহলে কত হবে 12/2 মানে কত 6, 6 মানে কি হবে sp3d2, পারফেক্ট, ক্লিয়ার? পারবো? পারবো রে? হ্যাঁ স্যার। আচ্ছা, H2O কি হবে বলতো সেন্টার অ্যাটম কে, কারেক্ট, যেটা কম পরিমাণে আছে, যার ভ্যালেন্সি বেশি, যেটা লিস্ট ইলেকট্রোনেগেটিভ, বাট এখানে কম পরিমাণে অক্সিজেন আছে সেই জন্য অক্সিজেনকেই ধরছি, হাইড্রোজেন সেন্টার অ্যাটম হতে পারে না কারণ ওর ভ্যালেন্সি কত 1, তাহলে এখানে দেখ অক্সিজেন মানে গ্রুপ 16 এলিমেন্ট, 6টা, মোনোভ্যালেন্ট হাইড্রোজেন কটা লেগে আছে 2টো, ক্যাটায়ন নেই অ্যানায়ন নেই, তাহলে কত হবে 8/2 মানে কত 4, 4 মানে কি হবে sp3। কারোর কোনো সমস্যা? কারোর কোনো সমস্যা? ক্লিয়ার? হ্যাঁ স্যার। আমি কিছু মলিকিউল করতে দেবো, আমি পাঠাচ্ছি কিছু মলিকিউল করতে দেবো, পরের দিন এই মলিকিউল গুলো করে নিয়ে আসতে হবে প্রতি কটা, শুধু এই হাইব্রিডেশন স্টেট বের করে নিয়ে আসতে হবে। আচ্ছা, শুধু হাইব্রিডেশন স্টেট বের করে নিয়ে আসতে হবে, এবং পাশে ধর তুই তো তোর পেজটা এটা, তোর পেজটা এটা ধর পুরোটা পেজ তুই এরকম বের করবি, ধর NH4 প্লাস এর বের করতে দিয়েছি, ঠিক আছে, তুই কি করবি H ইকুয়াল টু হাফ ইন্টু V প্লাস X মাইনাস C প্লাস A, এটা করলি, তাহলে হাফ ইন্টু
এন এর আউটার মোস্ট শেলে কটা 5টা, প্লাস মোনোভ্যালেন্ট কটা লেগে আছে 4টে, ক্যাটায়ন দেখ এইবার ক্যাটায়ন এসছে প্লাস চার্জ, ক্যাটায়ন কটা একটা, অ্যানায়ন কটা 0, তাহলে কত হচ্ছে 4 আর 5 9, 1 বিয়োগ গেলে তাহলে কত হবে 8/2 মানে কত 4, 4 মানে কি হবে sp3। পারফেক্ট, মানতে কোনো সমস্যা? মানতে কোনো সমস্যা রে? ক্লিয়ার? হ্যাঁ স্যার। এইটা করলি করে এই পাশের জায়গাটা, পেজের এই ডান দিকের জায়গাটায় কিছু করবি না, ডান দিকের জায়গাটা ফাঁকা রাখবি, কারণ এর যখন স্ট্রাকচার শিখবো প্রপারলি তখন এর স্ট্রাকচারটা রাইট সাইডে করব, ঠিক আছে? তাহলে এইগুলোর জন্য আমার ভাবনা হচ্ছে কি, আরেকবার একটু করে দিচ্ছি। h ইকুয়াল টু হাফ ইন্টু ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ, তাহলে হাফ সি, আউটার মোস্ট শেলে কটা ইলেকট্রন থাকবে? কার্বনের আউটার মোস্ট শেলে কটা ইলেকট্রন? 4টে, মোনোভ্যালেন্ট 0, ক্যাটায়ন 0, অ্যানায়ন কটা 2খানা, তাই না? তাহলে কত হবে 6/2 মানে কত 3, 3 মানে কি হবে sp2 হাইব্রিডাইজেশন স্টেটে আছে। এটার ক্ষেত্রে কি হবে h ইকুয়াল টু হাফ ইন্টু ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ, তাহলে সেখান থেকে কি হবে হাফ ইন্টু বি এর আউটার মোস্ট শেলে কটা 3টে, প্লাস মোনোভ্যালেন্ট এফ কটা লেগে আছে 4টে, মাইনাস ক্যাটায়ন একটা, ক্যাটায়ন 0, অ্যানায়ন একটা, তাহলে কত হবে 8/2 মানে কত 4, 4 মানে কি হবে sp3। এটার ক্ষেত্রে কি হবে h ইকুয়াল টু হাফ ইন্টু ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ, তাহলে সেখানের ক্ষেত্রে কি হবে হাফ ইন্টু এক্স এর আউটার মোস্ট শেলে কটা 8টা, প্লাস মোনোভ্যালেন্ট ফ্লুরিন কটা লেগে আছে 4টে, ক্যাটায়ন নেই অ্যানায়ন নেই, তাহলে 12/2 মানে 6, 6 মানে কি হবে sp3d2। পারফেক্ট, কারোর কোনো সমস্যা? বুঝতে পেরে গেছে এই পর্যন্ত? এবার আর একটা নোট লিখবো, এটা তো হচ্ছে যে কোনো মলিকিউলের জন্য এই ভাবনাটা। আর একটা নোট লিখবো, সেটা হচ্ছে কার্বন রিলেটেড যদি কাউকে দেখি তাহলে চোখে দেখেই বলে দেবো যে তার হাইব্রিডাইজেশন স্টেট কি হবে। দেখ লক্ষ্য কর, কার্বন রিলেটেড যদি আমি কাউকে দেখি, ধর CH4, আচ্ছা তার আগে নোটটা করে আয়, অল সিগমা বন্ড, তোরা নিজেরাই বল, এই উপরে লিখে রাখলাম হাইব্রিডাইজেশন স্টেট। তোরা নিজেরাই বল, কার্বন শুধুমাত্র হাইব্রিডাইজেশন স্টেট অফ কার্বনেই এই ভাবনাটা, হ্যাঁ কার্বনের জন্য। আচ্ছা কার্বনের কটা ইলেকট্রন? কার্বনকে যদি দেখিস, কার্বন 2s ইলেকট্রন একটা, আর 2p ইলেকট্রন কটা 1 2 3, 2px 2py 2pz, তাহলে কার্বনের টোটাল 4টে ইলেকট্রন। যদি সবকটাই সিগমা করে, অল সিগমা বন্ড, তাহলে হাইব্রিডাইজেশন স্টেট কি রে? সবাইকে হাইব্রিডাইজেশন স্টেটে ধরবো, তাহলে হাইব্রিডাইজেশন স্টেট কি হবে রে? একটা s 3টে p, তাহলে হাইব্রিডাইজেশন স্টেট কি হবে রে? sp3, তাহলে হাইব্রিডাইজেশন স্টেট কি হবে sp3। যদি কার্বন অল সিগমা বন্ড, সবকটা সিগমা বন্ড করছে, তাহলে তার হাইব্রিডাইজেশন স্টেট কত হবে sp3। কারোর মানতে কোনো সমস্যা? পারবো? হ্যাঁ স্যার। এবার যদি 1 পাই বন্ড করে, হ্যাঁ রে, এর মধ্যে যদি একটা পাই বন্ড করলো, তাহলে পিজেডটাকে আমরা বাদ দিয়ে দিই না? তাহলে তার হাইব্রিডাইজেশন স্টেট কত হয় রে? sp2 হয়। 4টে ইলেকট্রন, একটা s ইলেকট্রন 3টে p ইলেকট্রন, যদি একটা পাই বন্ড করে এটাকে বাদ দিয়ে দিলাম, তাহলে তার হাইব্রিডাইজেশন স্টেট কত হবে রে? একটা s দুটো p, তাহলে তার হাইব্রিডাইজেশন স্টেট কি হবে sp2। মানতে কোনো সমস্যা? আর কি হতে পারে? আর কি হতে পারে? আর হতে পারে 2 পাই বন্ডস, ব্যাস আর কিচ্ছু হবে না। 2 পাই বন্ডস, তাহলে কি হবে? দেখ 4টে ইলেকট্রন কার্বনের, একটা s 3টে p, দুটো যদি p পাই বন্ড তৈরি করে, তাহলে হাইব্রিডাইজেশন স্টেট কত হবে রে? একটা s একটা p, তাহলে 2 পাই বন্ডস হলে কি হবে হাইব্রিডাইজেশন স্টেট কত? sp। কারোর মানতে কোনো সমস্যা? এটাই হচ্ছে শর্ট নোট, লিখে রেখে দিবি। তারপর দেখ তুই কি করে দিচ্ছিস। দেখ CH4, CH4 হাইব্রিডাইজেশন স্টেট কত হবে? CH4, হ্যাঁ রে, কোনো পাই বন্ড আছে এর মধ্যে?
স্যার। ডাবল বন্ড তো দেখতে পাচ্ছি না, কোনো পাই বন্ড নেই, তাহলে হাইড্রোজেন স্টেট কি হবে? sp3। CH2 ডাবল বন্ড CH2, এই কার্বনেও দেখ একটা পাই বন্ড লেগে আছে, তাহলে কি হবে? একটা পাই বন্ড থাকলে ওয়ান পাই বন্ড কি হবে? sp2 হাইড্রোজেন স্টেট, তাহলে এটাও কি হবে? sp2, এটাও কি হবে? sp2। দেখ CH ট্রিপল বন্ড CH, তাই না? দেখ এই কার্বনও দুটো পাই বন্ড করে আছে, তাহলে sp, এই কার্বনও দুটো পাই বন্ড করে আছে, তাহলে sp। মানতে কোনো সমস্যা? কি করে হাইড্রেশন স্টেট দেখবো? যে কোনো মলিকিউলের কার্বন রিলেটেড চারটে বন্ড করতে পারে কার্বন, একটা s তিনটে p, যদি অল সিগমা করে তাহলে sp3, একটা পাই বন্ড যদি করে তাহলে sp2, দুটো পাই বন্ড যদি করে তাহলে sp। মানতে কোনো সমস্যা? কার্বন রিলেটেড যে কোনো কম্পাউন্ডের হাইড্রেশন স্টেট করে দেবো, পারবো? ক্লিয়ার? ধর আমাকে দিল এরকম একটা কম্পাউন্ড, এরকম একটা কম্পাউন্ড CH3 বন্ড CH2 বন্ড CH ডাবল বন্ড CH বন্ড CH2 বন্ড C ট্রিপল বন্ড CH, এরকম একটা কম্পাউন্ড দিয়েছে, দিয়ে বললে হাইব্রিডাইজেশন স্টেট কি হবে প্রতি কটা কার্বনের সেটা বের করে। একটা কি দুটো কার্বনের দেবে? আমি বলছি প্রতি কটা কার্বনেরই বের করে ফেল। দেখ এই কার্বনে কোনো পাই বন্ড দেখতে পাচ্ছিস তুই? ফার্স্ট কার্বনে কোনো পাই বন্ড আছে? দেখ তিনটে হাইড্রোজেনের সঙ্গে বন্ড আছে, একটা কার্বনের সঙ্গে বন্ড আছে, তাহলে সবকটাই তো সিগমা বন্ড, অল সিগমা, তাহলে হাইব্রিডাইজেশন স্টেট কি হবে? sp3। দুটো হাইড্রোজেনের সঙ্গে সিগমা করে আছে, এইদিকে একটা সিগমা করেছে, তাহলে কি অল সিগমা sp3। দেখ এবার পাই দেখা যাচ্ছে, এই কার্বনের সঙ্গে একটা পাই আছে, তাহলে কি হবে? sp2। এই কার্বনের সঙ্গে একটা পাই আছে, তাহলে কি হবে? sp2। এই কার্বনে কোনো সিগমা পাই বন্ড নেই, সব সিগমা, তাহলে কি হবে? sp3। এই কার্বনে দুটো পাই আছে, তাহলে কি হবে রে? sp। এই কার্বনেও দুটো পাই আছে, তাহলে কি হবে? sp। তাহলে যে কোনো মলিকিউল ওভারঅল চোখে দেখেই তার হাইব্রিডাইজেশন স্টেট বুঝে নিতে পারবো, কারোর কোনো অসুবিধা? পারবো? ক্লিয়ার রে? কারোর কোনো প্রবলেম? ওকে, তাহলে একটা আমি করতে দিচ্ছি, একটু করে দে। এটা করে দে। প্রতি কটা কার্বনের ক্ষেত্রে হাইব্রিডাইজেশন স্টেট কি হবে? তাহলে বলছি, দেখ লক্ষ্য কর, এই কার্বন কোনো পাই বন্ড নেই, তাহলে কি হবে? sp3। এর কোনো পাই বন্ড নেই, কি হবে? sp3। একটা পাই বন্ড লেগে আছে, sp2। এরও একটা পাই বন্ড লেগে আছে, কি হবে? sp2। দুটো পাই বন্ড লেগে আছে, sp। দুটো পাই বন্ড লেগে আছে, sp। দেখ এই কার্বনটায় কি কোনো পাই বন্ড নেই, কি হবে? sp3। এই কার্বনে দেখ একটা পাই বন্ড লেগে আছে, sp2। দেওয়া এই জিনিসটা দেওয়া একটাই কারণে এইটা সবাই ভুল করে, মানে হু করে করতে গিয়ে এইটা ভুল করে, যে লক্ষ্য করে না এইদিকেও একটা পাই বন্ড আছে, এইদিকেও একটা পাই বন্ড আছে, কি হয়? এটার হাইব্রিডাইজেশন স্টেট কি হবে? sp। সবাই এটাকে এই ডাবল বন্ড দেখে না sp2 করে দিয়ে চলে যায়, বাট এইদিকে একটা পাই বন্ড, ওইদিকে একটা পাই বন্ড, দুদিকে দুটো পাই বন্ড আছে, তাহলে এর হাইব্রিডাইজেশন স্টেট কি হবে? sp। এটা কি হবে? একটা পাই বন্ড লেগে আছে, sp2। পাই বন্ড নেই, sp3। এটারও পাই বন্ড নেই, sp3। পারফেক্ট? কারোর কোনো সমস্যা? পারবো? ক্লিয়ার?